ওই, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তারপরেও আমার পিছু আছিস কেন? তুমি ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি জান পাখি। থাপ্পড় খেলে ভালোবাসার ভূত মাথা থেকে বের হবে। তোর বাবা মা তোকে কি এই শিক্ষা দিয়েছিল যে কলেজে এসে মেয়েদেরকে বিরক্ত করিস? আমার বাবা মা নাই তো জান পাখি, আমি অনাথ। আমার বাবা মা থাকলে হয়তো আমায় ভালো শিক্ষা দিত, কিন্তু তারা তো কেউ বেঁচে নেই। আমি এক অনাথ, তাই হয়তো এরকম হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম কোনো মেয়ে যাকে আমার ভালো লেগেছিল। তোমাকে দেখার আগ পর্যন্ত কখনো ভাবিনি যে আমি কাউকে ভালোবাসবো। আমি বুঝতে পারছিলাম তুমি সহজে আমার ভালোবাসা মেনে নেবে না। আমার ভাগ্যটা হয়তো খারাপ, তাই তো তোমার সাথে যখনই দেখা হয় তখন আমি কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি, আর তুমি আমাকে খারাপ ভাবো। তুমি শুধু শেষ অংশটাই দেখলে, প্রথম অংশটা দেখলে না, আর জানার চেষ্টা করলে না। তোমাকে কখনো এসে বলা হয়নি। আমি জানি তুমি সব কিছু জেনে আমাকে ভালোবাসো। আমি তোমার কাছে যেমন তেমনই ভালোবাসবে আমাকে। আমার জীবন কাহিনী শুনে না, কে আমার করুণা করে আমাকে ভালোবাসে এটা আমি চাই না। তাই তোমাকে কখনো বলিনি আমি অনাথ। তোমাকে কে বলেছে তুমি অনাথ? এটা শুনে আমি তোমাকে ভালোবাসবো? দেখো, তোমাকেই আমার পছন্দ না, তাহলে ভালোবাসার তো প্রশ্নই আসে না। তুমি যদি ভেবে থাকো তুমি অনাথ এটা শুনে আমি তোমাকে ভালোবাসবো, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। দোস্ত, তুই যে মেয়েটাকে ভালোবাসিস সে একটা ছেলের হাত ধরে শহীদ মিনারের দিকে গেল। কথাটা শুনে রবির মাথা গরম হয়ে গেল। পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে শহীদ মিনারের দিকে গেল। আজকে ছেলেটা কেমন মারবো যে হাসপাতালে যাওয়ারও সময় পাবে না। রবি শহীদ মিনারের কাছে গিয়ে দেখলো মেঘা রিয়ানের সাথে বসে আছে। তা দেখে রবির মাথা আরো গরম হয়ে গেল। রবি মেঘাকে অনেকবার নিষেধ করেছে রিয়ানের সাথে না মিশতে। রিয়ানের সাথে এমনিতেই রবির শত্রুতা আছে, আর আজকে মেঘার সাথে দেখার পর রবির রাগ আরো বেড়ে গেল। রিহানের ভাই কলেজের ভিপির কাছের লোক, এই জন্যই ওর এত ক্ষমতা। ও যেই হোক না কেন সেটা দেখার সময় এখন আর নেই। মেঘাকে অনেকবার বলেছি ওর সাথে কথা না বলতে, কিন্তু আমার কথাই শুনলো না। আগে রিয়ানকে দেখবো তারপর ওকে। রবি মেঘার হাত ধরে নিয়ে আসতে লাগলো। মেঘা রবিকে বলল, আমার হাত ছাড়েন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনি আমার সাথে এমন কেন করেন? কেন করে তুই বুঝিস না? তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি, তারপর তুই অন্য ছেলেদের সাথে কথা বলিস? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনার কথা কেন শুনবো? আপনি আমাকে এত টর্চার করছেন কেন? টর্চার কাকে বলে তা আজ তুই দেখতে পাবি। তোকে আমাকেই ভালোবাসতে হবে। ও ক্ষমতা আসছে বলে তুই ওর সাথে মিশবি, কথা বলবি, তাই না? তোর সাথে যা করার দরকার তাই করব, তারপরে তোকে আমাকে ভালোবাসতেই হবে। রবি মেঘাকে নিয়ে যেতে লাগলো, কিন্তু রিয়ান ওদের সামনে এসে পড়ল। রবির রাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রিয়ান রবিকে বলছে, ওর হাত ছাড়। সামন থেকে যা, তা নাহলে খুব খারাপ হবে। তখন কিন্তু ভুলে যাবো তুই কার ছোট ভাই। ওই কি করবি তুই? আমি চাইলে তোর এমন অবস্থা করতে পারি যা তুই কল্পনাও করতে পারবি না। এটা বলার সাথে সাথেই রবি লাঠি দিয়ে রিয়ানের মাথায় মারতে লাগলো। লাগাতার ওর মাথায় আঘাত করলো। রিয়ানের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। রবি তাও থামছে না। রবি লাঠি দিয়ে মারছে আর বলছে, ওই তোকে বলেছিলাম সামন থেকে যা, তারপরে শুনিসনি? তুই যার ভাই হোস না কেন তাতে আমার কোন বাল? তোকে বলেছিলাম আমাকে রাগাস না, কিন্তু তুই শুনিসনি। তোর কত বড় সাহস মেঘার হাত ধরিস? আজকে তোকে মেরেই ফেলবো, দেখি তোকে তোর কোন ভাই বাঁচায়। রবি রিয়ানকে মারছে আর বলছে, ডাক্তার ভাইকে, দেখি কে আসে তোকে বাঁচাতে। মেঘা রিয়ানকে ছাড়াতে গেলে রবি রাগীভাবে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না তুই। মেঘা রবির এমন ভয়ঙ্কর রূপ দেখে অনেক ভয় পেয়ে গেল। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, আর ওর চোখের সামনে রবি রিয়ানকে মারতে লাগলো। রবির বন্ধুরা ওকে থামালো, রবিকে ওখান থেকে নিয়ে যেতে লাগলো। দোস্ত, এখান থেকে চল, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি কাউকেই ভয় পাই না, যার আসার হয় আসুক, আজকে তোর শেষ দেখেই ছাড়বো। ভয় পাওয়ার কোনো কথা হচ্ছে না, আর কোনো কিছু হয়ে গেলে তুই কি মেঘাকে পাবি? সব পরে দেখা যাবে। হ্যাঁ, এখন চল। যাকে আসার আসতে দে। ওর বড় ভাইকে আমি ভয় পাই না। ওর কত বড় সাহস মেঘার হাত ধরে, ওকে এখনো বাঁচিয়ে রেখেছি, এটার সৌভাগ্য। ও ভালো করেই জানে আমি মেঘাকে ভালোবাসি। এটা জানার পরে ও মেঘার সাথে কথা বলে। আয়ান ভাইয়াদের সাথে মেহেন্দি ভাইয়ের শত্রুতা ভুলে যাস না। মেহেন্দি ভাই যদি জানে এরকম একটা অঘটন ঘটে গেছে তাহলে অনেক রাগারাগি করবে। করুক, সে ভালো করেই জানে রাগুল আমি কি করতে পারি।
আমার ভালোবাসার মানুষের সাথে এরকম করবার আমি তাকে ছেড়ে দেবো নাকি? ওর হাত পা ভেঙে ফেলা উচিত। রবি মেঘাকে বলল, এরপর যদি আর কোনো ছেলের সাথে তুই মিশিস তাহলে এর ফল ভালো হবে না। তুই শুধু আমাকে ভালোবাসবি, আমার সাথেই কথা বলবি, আর কারোর সাথে না। সবাই শুনে রাখ, আজকের পর কেউ যদি মেঘের সাথে প্রেম করার চেষ্টা করিস তাহলে তার ফলও রিয়ানের থেকেও খারাপ হবে। মেঘা কিছু বলছে না, শুধু কাঁদছে। রবি ওর জীবনটা নরক বানিয়ে দিল। ও রবিকে ভালোবাসে না, তারপরে রবি ওর সাথে জোর করে এমন করছে। রবিকে ওর বন্ধুরা নিয়ে গেল। এর ভিতরে আয়ান জানতে পেরে গেছে রবি ওর ভাইকে মেরেছে। আয়ান তাড়াতাড়ি আসলো, রিয়ানকে হাসপাতালে পাঠালো, সবাইকে বলল, তোরা এতগুলো ছেলে থাকতে রবি আমার ভাইকে মারতে হলো কিভাবে? রবি আমার ভাইকে মারছিল আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি? ওই রবিকে সবার সামনে এর থেকে ভয়ঙ্কর ভাবে মারবো। রবির সাথে আমার ভাইয়ের কি হয়েছিল? ভাই, রবি এই মেয়েটার জন্য আপনার ভাইকে মেরেছে। আয়ান মেয়েটাকে বলল, তোমার জন্য রবি আমার ভাইকে মেরেছে। আমি আর রিয়ান কথা বলছিলাম, তখন হঠাৎ রবি এসে রিয়ানকে মারতে লাগলো। আমি থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শুনেনি রবি। রবি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। তারপরেও ও জোর করে আমার উপরে অধিকার খাটাতে চায়। সবসময় আমার পিছু নেই, আমি কখন কি করি সব কিছু ও নজর রাখে। আমি আপনার ভাইয়ের সাথে কথা বলেছি বলে রবি আপনার ভাইকে মেরেছে। আমি থামানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু রবি আমার কোনো কথা শোনেনি। ও লাঠি দিয়ে রিয়ানের মাথায় আঘাত করেছে, আর বারবার আপনার কথা বলছিল। ও রিয়ানকে মারছিল আর বলছিল, ডাক তোর ভাইকে। আমি কাউকে ভয় পাই না। পরে রবির বন্ধুরা ওকে এখান থেকে নিয়ে গেছে। আয়ান খুবই রেগে আছে। ও রবিকে হাতের কাছে পেলে খুন করে ফেলবে। ওর ভাইকে রবি মেরেছে, এর শাস্তি তো রবিকে পেতেই হবে। এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে। সে এসে আয়ানকে বলল, আমি সব শুনেছি। আমি অবশ্যই রবিকে এর জন্য শাস্তি দিব। কলেজটাকে ওরা কি পেয়েছে, যখন যা ইচ্ছা তাই করবে। আয়ান প্রিন্সিপালকে বলল, আপনার কিছু করতে হবে না, আমার ব্যাপার আমি দেখে নিব। ওকে এর থেকে কড়া মূল্য দিতে হবে। ওর সাহস কত বড় আমার ভাইকে মারে। এরকমটা করলে কলেজের পরিবেশ নষ্ট হবে, আমাদের কলেজের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এরকম করলে স্টুডেন্টরা সবাই কি ভাববে? কেউ আর কলেজে লেখাপড়ার জন্য আসবে না। রবি যখন সবার সামনে আমার ভাইকে মেরেছে তখন কি কলেজে মান সম্মান নষ্ট হয়নি? তখন কি স্টুডেন্টরা তা দেখেনি? মানছি, আমি যা হয়েছে সবই খুব খারাপ হয়েছে। তুমি তো সবই বুঝো, তাহলে যদি এরকম করো কিভাবে হবে বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অবশ্যই রবিকে শাস্তি দিব। রবি আমার ভাইকে মেরেছে আর আমাকে ওকে ছেড়ে দিতে বলছেন? আমি রবিকে ছেড়ে দিলে কলেজে মান সম্মান কি হবে? রবি সবার সামনে আমার ভাইকে মেরেছে, আমিও সবার সামনে ওকে মারবো। আপনার রবিকে শাস্তি দিতে হবে না, যা করা আমি করব। বোঝার চেষ্টা করো, এরকমটা করলে কলেজের বুতনি নষ্ট হবে। এর ভিতরে কলেজের ভিপি আবির চলে এসেছে। আবিরকে দেখে প্রিন্সিপাল বলল, ভালো হয়েছে তুমি এসেছো। তুমি আইনকে বোঝাও, ও যা করতে চলেছে তাতে কলেজের সম্মান চলে যাবে। দোস্ত, রবি আমার ভাইকে সবার সামনে মেরেছে, আমরা কি ওকে ছেড়ে দিব? ওই মেহেদির ইশারায় ও এসব করেছে। এখনই যদি ওতে কিছু না করি, সামনে ওরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমরা ওদেরকে ছেড়ে দিব না, কিন্তু কলেজ ক্যাম্পাসে কিছু করব না। কলেজের প্রতি আমাদের যে দায়িত্ব পালন করতে হবে। আমি সব শুনছি, যা করার প্ল্যান করে করতে হবে। রবিকে হালকাভাবে নিলে হবে না। আবির প্রিন্সিপালকে বলল, স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কলেজের সম্মান নষ্ট হবে না, এমন কোনো কাজ আমরা করব না। আর স্টুডেন্টরা যে যার ক্লাসে যাও। মেঘাকে ওর বান্ধবীরা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? যেখানে কলেজের কেউ রবির কথা বলল না, সেখানে তুই কেন বলতে গেলি? এখন যদি রবির বন্ধুরা তোর কোনো ক্ষতি করে? কেউ কিচ্ছু করবে না আমার। আমি রবিকে এত সহজে ছেড়ে দিব না। ও আমার সামনে রিয়ানকে মেরেছে, আমি ওকে মার খেতে দেখতে চাই, তবেই আমি শান্তি পাবো। তুই পাগল হয়ে গেছিস? তুই রবিকে চিনিস না, ও খুবই ভয়ঙ্কর। খুব ভালোভাবেই চিনি। এখন দেখ আয়ান ভাইয়া রবির কী অবস্থা করে। রবিকে ওর বন্ধুরা মেহেদির কাছে নিয়ে আসলো। রবির বন্ধুরা মেহেদিকে বলল, ভাই, একটা ঘটনা ঘটে গেছে। রবি তো ক্যাম্পাসের রিয়াকে মেরেছে। কি বলছিস? কি হয়েছিল? রবি
যে মেয়েটাকে ভালোবাসে রিয়ান সেই মেয়েটার সাথে কথা বলেছিল। পরে রবি নিষেধ করায় রিয়ান রবিকে ভয় দেখিয়েছিল। তখন রবির রাগের মাথায় রিয়ানকে মেরেছে। তোদের কি কোনোদিন বুদ্ধি হবে না? এরকম বুকার মতো কাজ করলি, তাও সবার সামনে। আমি বারবার বলছিলাম এখন যা করবি ভেবেচিন্তে করবি। আমাদের শত্রু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন ওরা ভাববে রিয়ানকে মারার পিছনে আমার হাত রয়েছে। আমি ওদের ভয় পাচ্ছি না, কিন্তু এর ভিতরে অনেক কিছু জড়িয়ে আছে। এর ফলে কলেজের স্টুডেন্টদের কাছে আমাদের প্রতি যে আস্থা ছিল তা চলে গেছে। রবির না হয় রাগ বেশি, কিন্তু তোরা তো ওকে বুঝাতে পারতি, তাহলে তো আর এরকম ঘটনা ঘটতো না। আমরা কিছু বুঝে ওঠার আগেই রবি ওকে মারা শুরু করলো। রিয়ান যা বলেছে তাতে তো আমাদের রাগ উঠে গিয়েছিল। রবির কথা তো বাদই দিলাম। খুবই ভালো কাজ করেছেন আপনারা। এখন তোদের কি মনে হয় ওরা তোদের এত সহজে ছেড়ে দিবে? কিছুদিন ক্যাম্পাস থেকে দূরে থাকিস তোরা, একা একা কোথাও যাবি না। বাসার বাইরে নামলেও সবাই একসাথে থাকবি। হঠাৎ রবি বলে উঠল, আমি কাউকে ভয় পাই না, যা হবার হবে। ওদের ভয়ে কলেজে এসে বন্ধ করতে পারবো না। কলেজে এসে বন্ধ করলে স্টুডেন্টদের সামনে আমার মান সম্মান থাকবে না। ঘটনার পরের দিনই রবিকে ক্যাম্পাসে দেখে সবাই অবাক হয়ে গেল। সবাই ভাবছে আজকে কলেজে অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে। আয়ান ভাই এত সহজে রবিকে ছেড়ে দিবে না। রবি কলেজে এসে মেঘাকে খুঁজতে লাগলো। রবি দূর থেকে দেখলো মেঘা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। রবি মেঘার সামনে গিয়ে বলল, কেমন আছো জান পাখি? মেঘা অবাক হয়ে রবির দিকে তাকিয়ে আছে। মেঘা ভাবেনি রবি ওই ঘটনার পর আজকেই আবার কলেজে আসবে। মেঘাকে এভাবে রবির দিকে তাকিয়ে থাকতে দেখে রবি বলল, কি হলো জান পাখি, এভাবে তাকিয়েছো কেন? তুমি ভাবতে পারোনি আজকে আমি কলেজ আসবো, তাই তো? আমি তোমাকে দেখা ছাড়া এক পলকও থাকতে পারি না। সেখানে এতদিন কিভাবে তোমার থেকে দূরে থাকবো বলো? যা কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে না দেখা ছাড়া থাকতে পারবো না। রবির কথা শুনে মেঘা বলল, না থাকতে পারলেও অভ্যাস করে নাও, কারণ আজকের পর হয়তো কয়েক মাস তুমি কলেজেই আসতে পারবে না। হে রবির গায়ে হাত দেওয়া এত সহজ না। আমি তোমার জন্য সবার সাথে লড়তেও রাজি আছি। আমি যা বলবো তাই করবে? হ্যাঁ করবো তো, শুধু একবার বলেই দেখো। পারবে না তুমি, এটা তোমার দ্বারা সম্ভব না। সব কিছু করতে পারবো তোমার জন্য। তাহলে যাও, আয়ন ভাইয়ের সামনে গিয়ে বলো তুমি তার ভাইকে মেরেছো। এটা শোনার পর মেঘার বান্ধবীরা সবাই অবাক হয়ে গেছে। মেঘাকে বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? মাথা আমার ঠিকই আছে, কি হলো, ভয় পেয়ে গেলে? হ্যাঁ, আমি জানতাম তুমি পারবে না। এটা শুনে রবি ওখান থেকে চলে আসলো। রবির বন্ধুরা ওকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? গতকাল আয়ানের ছোট ভাইকে তুই মেরেছিস, আর আজকে তুই তার সামনে গিয়ে বলবি তুই তার ভাইকে মেরেছিস? এই পাগলামি ছাড়া আর কিছুই না। নিজের পায়ে নিজে কেন কুড়াল মারতে চাস? চল কলেজ থেকে আমরা ঘুরতে যাব। আমি কোথাও যাব না। মেঘ আমাকে চ্যালেঞ্জ করেছে, আমাকে এটা করতে হবে। তা না হলে ওর সামনে ছোট হয়ে যাবে আমার ভালোবাসা। আমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে এটা করতে হবে। আমি মেঘাকে দেখিয়ে দেব আমি এর জন্য সব কিছু করতে পারি। ওই মেয়েটা কি জাদু করেছে তোকে বলতো? ও তোকে জেনে শুনে কেন মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছে? আর তুইও তো হাসি মুখে মেনে নিচ্ছিস। ও তোকে ভালোবাসে না, তাই তো এমনটা করতে বলেছে তোকে। তুই কেন বুঝিস না? আমি সব কিছুই বুঝি। আমি জানি ও আমাকে ভালোবাসে না, তাই এসব বলেছে। কিন্তু আমি তোকে মন থেকে ভালোবাসি, তাই ওর জন্য এটা করবো। একতরফা ভালোবাসা কি লাভ? ও তোকে কখনোই ভালোবাসবে না। তাহলে ওর জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিবি তুই? কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুই এটা করবি আর ও হাসবে আর তোকে বোকা ভাববে। প্লিজ দোস্ত, এমনটা করিস না, বোঝার চেষ্টা কর একটু। ওই ঘটনার পর মেহেন্দি ভাই আমাদের রাগারাগি করেছে। এখন তুই এটা করলে আমাদের তার কাছে জবাবদিহি করতে হবে। তাছাড়া আমরা তোর বন্ধু হয়ে তোকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি বল? আমি এটা না করলেও তখন বুঝবে যে আমি ওকে ভালোবাসি না। আমি আমার ভালোবাসাকে ওর কাছে ছোট হতে দিতে পারবো না। ও আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি ওকে ভালোবেসেই যাব। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি কাউকেই ভয় পাই না। আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে এখন ওর কাছে। রবির বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও ও আয়নের কাছে গিয়ে বলল, আমি আপনার ভাইকে মেরেছি। অন্যদিকে মেঘাকে ওর বন্ধুরা বলছে, তুই কি চাস ক্যাম্পাসে আবার ঝামেলা হোক? রবি আয়ান ভাইয়ের কাছে গিয়ে এসব বললে আয়ান ভাই ওকে অনেক মারবে।
তোরা আমার বান্ধবী হয়ে রবির জন্য এত চিন্তা করছিস কেন? এমনভাবে বলছিস যেন রবি কোনো মহান ব্যক্তি। হ্যাঁ, ভুলে যাস না কতটা খারাপ। ক্যাম্পাসের সবার সামনে রিয়ানকে মেরেছে, আমার পিছু ছাড়ছে না, সবসময় মারামারি করে, আর এমন একটা ছেলের পক্ষ নিচ্ছিস তোরা? এটা ভাবতেই আমি অবাক হচ্ছি। আমরা বাইরে থেকে যা দেখি তা অনেক সময় সত্যি হয় না। তুই যা করছিস সবই ভুল করছিস। রবির জন্য যদি তোদের এত মায়া হয় তাহলে তোরা গিয়ে রবির সাথে প্রেম কর না। ও আমার পিছু ছাড়লেই আমি বাঁচি। মেঘার বন্ধুরা চুপ করে আছে, ওদের আর কিছুই বলার নেই। ওরা মেঘাকে অনেক বুঝিয়েছে, কিন্তু মেঘা ওদের কোনো কথা শুনছে না। ওরা ভাবছে আজকে আবার বড় ধরনের কোনো ঝামেলা হবে। মেঘা আয়ানের কাছে এসে বলল, রবি যদি আপনার কাছে এসে বলে ও আপনার ভাইকে মেরেছে তাহলে আপনি কি করবেন? রবি এমনটা করবে না। আমি এমনটা করতে রবিকে বাধ্য করেছি। মেঘার কথা শুনে আয়ান অবাক হয়ে গেল। মেঘা আয়ানকে বলল, এবার আপনার প্রতিশোধ নেওয়ার পালা। রবি আয়ানের কাছে আসলো। রবির বন্ধুরা দূরে দাঁড়িয়ে আছে, কোনো কিছু হলেই ওরা তাড়াতাড়ি চলে আসবে। আয়ান রবিকে বলল, নিজে মার খেতে চলে আসলে নাকি? স্যারকে বলেছিলাম ক্যাম্পাসে কোনো ঝামেলা করবো না, কিন্তু এখন মনে হচ্ছে সে কথা রাখতে পারবো না। আমার ভাইয়ের শরীর থেকে যত রক্ত ঝরিয়েছিস তার থেকে অনেক বেশি রক্ত তোর শরীর থেকে ঝরাবো। ওদের কথা শুনে রবি হাসলো। আয়ানকে বলল, আমি তোর ভাইকে মেরেছি, ওকে বলেছিলাম এর থেকে দূরে থাকতে, কিন্তু আমার কথা শোনেনি। আয়ান রবিকে কিছু বলতে যাবে, তার আগে প্রিন্সিপাল চলে আসলো। সবাইকে চলে যেতে বলল। আয়ান রবিকে বলল, আজকে মিস হয়েছে, কিন্তু নেক্সট টাইম মিস হবে না, তৈরি থাকিস তুই। মেঘা অনেক রেগে আছে, ও রবিকে শাস্তি দিতে পারলো না। মেঘাকে ওর বন্ধুরা বলল, এত রেগে আছিস কেন? ওই রবির কিছু হলো না তো এখন আবার আমাকে বিরক্ত করতে চলে আসবে। মাঝে মাঝে মন চায় অন্য কলেজে চলে যাই। আচ্ছা, তুই রবিকে সহ্য করতে পারিস না কেন? ও একটা গুন্ডা, আমার চোখের সামনে অনেককে মেরেছে, কলেজ ক্যাম্পাসে বসে সিগারেট খায়। এমন একটা খারাপ ছেলেকে কিভাবে সহ্য করব? তোরা তো জানিস যাকে আমার অপছন্দ তাকে একদমই সহ্য করতে পারি না। তার উপর অনেকে আবার ভালোবাসে আমাকে, যেখানে আমি ওকে দেখতেই পারি না সেখানে ভালোবাসা তো দূরের কথা। আয়ানকে ওর বন্ধুরা বলল, এরকম সুযোগ আর পাবো না। আজকে রবি একা ছিল, তারপরে কিছু করতে পারলাম না। সময় আরও আসবে, ওকে এত সহজে ছেড়ে দিব না। রবি মেঘার কাছে এসে বলল, তুমি খুব কষ্ট পেয়েছো তাই না জান পাখি? তোমার কষ্ট যে আমার আর সহ্য হয় না। তুমি চেয়েছিলে আমাকে মার খেতে দেখতে, কিন্তু তা হলো না। আসলে কি জানো, রবি শরীরে হাত দেওয়া এত সহজ না। আমি নিজে না চাইলেও কে আমার শরীরে হাত দিতে পারবে না। তুমি যদি বলো আমি মার খেলে তুমি আমাকে ভালোবাসতে রাজি আছো, তাহলে আমি মার খেতে প্রস্তুত। কথা দিচ্ছি আমি কোনো প্রতিবাদ করব না। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। একদিন আপনার এই বড় কথা শেষ হবে। এমন দিন আসবে আপনি মার খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। তাই নাকি জান পাখি? কেউ না আসলে কি হবে, তুমি ঠিকই আসবে আমার ভালোবাসার টানে। কি আমি? আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কখনো আসবো না। আমি ওই দিন আনন্দ করব, সেই দিনটার অপেক্ষা করব আমি। তোমার সাথে আমি অপেক্ষা করবো জান পাখি। রবিকে কলেজে প্রিন্সিপাল ডেকে পাঠালো। প্রিন্সিপাল রবিকে বলল, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার জন্য এখন কলেজের ঝামেলার সৃষ্টি হয়েছে। এসব দেখলে অন্য স্টুডেন্টরা কি ভাববে বলতে পারো? এটা কলেজ, এটা মারামারির জায়গা না। তোমাদের যখন ইচ্ছা ঝামেলা করবে। তোমাদের দুই দলের জন্য সবসময় কলেজে ঝামেলা হয়। তোমাদের এই ঝামেলার জন্য স্টুডেন্টরা কলেজে আসতে ভয় পায়। আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে আজকে আবার মারামারি হতো। তোমাকে আমি শেষবারের মতো বলছি, এরপরে যদি তুমি এরকমটা করো তাহলে তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। এখন যাও। রবি চুপচাপ প্রিন্সিপালের রুম থেকে চলে আসলো। রবির বন্ধুরা ওকে বলল, স্যার কি বলল? এরপর যদি কখন এমন হয় তাহলে আমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। ঝামেলা কি আমরা একা করি নাকি? ওরাই তো আমাদের সাথে ঝামেলা বাঁধাতে চায়, ওদের কি হবে? জানি না, এখন থেকে সাবধানে থাকতে হবে। কলেজ থেকে বহিষ্কার হওয়া যাবে না। স্যারকে হয়তো কেউ আমার সম্পর্কে উল্টাপাল্টা বলেছে, তাই স্যার আমার উপর এতটা রেগে আছে। মেঘাকে ওর বান্ধবীরা বলল, তুই স্যারকে রবির সম্পর্কে উল্টোপাল্টা বললি কেন? তোকে আবারও বলছি, তুই অনেক বড় ভুল করছিস। আমি কোনো ভুল করছি না। আমি ওই রবিকে শাস্তি পেতে দেখতে চাই।
ওকে আমি এত সহজে ছেড়ে দিব না। হঠাৎ রবি এসে বলল, তুমি আমার নামে স্যারের কাছে উল্টাপাল্টা বলেছো জান পাখি। আমি ভাবতাম হয়তো অন্য কেউ বলেছে। আমি বলেছি সামনে আরও বলবো। যদি আপনি আমার পিছু না ছাড়েন, আপনি এত স্যাসরা কেন? আমি আপনাকে ভালোবাসি না, তারপরেও আমায় বিরক্ত কেন করেন? আমি জানি না আপনি আমার বান্ধবীদেরকে কি জাদু করেছেন, তারা তো আপনাকে মহান ব্যক্তি ভাবে। তুমি আমায় কেন ভালোবাসো না? তুমি চাইলে আমি পরিবর্তন হয়ে যাব। আপনাকেই আমার পছন্দ না। আপনি এখান থেকে যান তো, আমাকে একা ছেড়ে দিন। আমি তোমাকে কিভাবে একা ছেড়ে দিতে পারি জান পাখি? যদি তোমার কোনো বিপদ হয়, তখন কে তোমার বিপদের হাত থেকে বাঁচাবে? আমি সবসময় তোমার সাথেই থাকবো। আপনি আমার জন্য সবচেয়ে বড় বিপদ। আর কোনো বিপদের ভয় নেই আমার। আপনি সাথে থাকলে বিপদ আমার সাথে থাকবে। আপনি আমার মধ্যে কি এমন দেখেছেন বলেন তো, যে আমাকেই আপনার ভালোবাসতে হবে? পৃথিবীতে কি আমি ছাড়া আর কোনো মেয়ে নেই নাকি? এত কিছু জানি না। এত মেয়ে থাকতে আমি শুধু তোমাকেই ভালোবাসি জান পাখি। এটা একটু ভাবো, তুমি বিশেষ কেউ আমার জন্য। আপনি যাবেন নাকি আমিই চলে যাব? তুমি থাকো, আমি যাচ্ছি। 3 দিন পর রিয়ান এখন মোটামুটি সুস্থ। আজকে কলেজে এসেছে রিয়ান। সবাই ভাবছে আজকে কিছু একটা হবে। রিয়ান রবিকে ছেড়ে দিবে না। মেঘা রিয়ানকে দেখে খুবই খুশি হয়েছে। রিয়ানকে বলল, তুমি সুস্থ হয়ে আবার কলেজে এসেছো, আমি খুবই খুশি হয়েছি। এতদিন তোমাকে অনেক মিস করেছি, একা একা লাগছিল আমার। এখন তুমি কলেজে এসেছো, আর কোনো চিন্তা নেই। আমিও তোমাকে অনেক মিস করেছি। শুধু এটা ভাবতেছিলাম কখন কলেজে আসব, তোমাকে দেখব আর আমার প্রতিশোধ নিব। আমিও চাই যারা তোমার এই অবস্থা করেছে তুমি তাদের শাস্তি দাও। রবি তোমাকে মেরে কলেজ স্বাধীনভাবে ঘুরছিল, যা দেখে আমার খুবই রাগ হচ্ছিল, কিন্তু নিরুপায় ছিলাম আমি। কী বা করতে পারতাম আমি? এতদিন রবি আমাকে অনেক বিরক্ত করেছে, এখন তুমি এসে পড়েছো, তাই ও আর বিরক্ত করতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না, রবি আমাকে যতটা মেরেছে তার থেকে অনেক বেশি মার আমি ওকে মারবো। রবিকে ওর বন্ধুরা বলল, দোস্ত, রিয়ান আজকে কলেজে এসেছে। ওকে দেখে মনে হয় ও কোনো ঝামেলা বাঁধাতে চাইবে। একা একা কোথাও যাস না। আমি ওকে ভয় পাই না। ও যদি কোনো ঝামেলা করে তাহলে ওকে আবার মারবো। ওকে বলেছিলাম মেঘার সাথে না মিশতে। মেঘাকে ওর বান্ধবীরা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি আবার কি করলাম? তুই রিয়ানকে সব কথা বলে রবির বিরুদ্ধে খেপিয়ে দিলি কেন? এখন তো কলেজে আবারও মারামারি হবে। হোক, আমি চাই রবি ওর শাস্তি পাক। আর যদি রিয়ানের কিছু হয় তখন? মেঘা চুপ করে আছে, কিছু বলছে না। ও ভাবলো আবার যদি রিয়ানের কিছু হয় তখন কি হবে। দোস্ত, রিয়ান তোকে মারার প্ল্যান করতেছে। একা কোথাও যাস না। ওর প্ল্যানেই ওকেই মার খেতে হবে। আবির আয়ানকে বলল, রবির একটা ব্যবস্থা করতে হবে। তার আগে ওই মেহেদির কিছু করতে হবে। ওরা দিন দিন আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। উপর থেকে আদেশ এসেছে ওদের দুজনকে সরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? কে এই কাজ করবে? অন্য শহর থেকে কাউকে আনতে হবে। এমনভাবে কাজ করতে হবে ওদের বুঝতে দেওয়া যাবে না। তুই কিছু একটা ব্যবস্থা কর। রবি খুব ভয়ঙ্কর, ওকে সরিয়ে দেওয়া তো সহজ হবে না। যে এই কাজটা করবে তাকে রবির মতো হতে হবে। তাড়াতাড়ি আসবে সে। রবি দেখলো মেঘা আবার রিয়ানের সাথে কথা বলছে। রবির বন্ধুরাও কেউ ওর সাথে নেই। মেঘাকে আবার রিয়ানের সাথে দেখে ওর প্রচন্ড রাগ হলো। মেঘার কাছে গিয়ে বলল, তোমাকে নিষেধ করেছিলাম রিয়ানের সাথে কথা না বলতে, তারপরে কেন বলেছো? আমার যার সাথে ইচ্ছে তার সাথে বলবো, আপনার কি? আমারই তো সব। আমি ছাড়া তুমি কারোর সাথে কথা বলবে না। রিয়ান রবিকে বলল, আমি জানতাম মেঘার সাথে কথা বললে তুই চলে আসবি, তাই তো এই প্ল্যানটা করি। অবশ্য প্ল্যানটার কথা মেঘাই আমাকে বলেছিল। এখন ওই দিনের প্রতিশোধ নিব। তোকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। ওদের কথা শুনে রবি হাসছে। ওদেরকে বলল, আমাকে এখানে নিয়ে আসার জন্য প্ল্যানের কি দরকার ছিল জান পাখি? তুমি বললেই তুমি চলে আসতাম। তুমি যেখানে বলবে আমি সেখানে আসবো জান পাখি। কাউকে ভয় পেয়ে তোমার কথা রাখবো না এমনটা তুমি কি করে ভাবলে? আর রিয়ান, তোকে সেদিন এত মারার পরে তোর কি শিক্ষা হয়নি? আজকে আবার মার খেতে চাস? আচ্ছা যা, তোর ইচ্ছে পূরণ করবো। ভুলে যাস না তুই এখানে একা আছিস। তোকে মারলে বাঁচাতেও কেউ আসবে না। আমি একাই তোদের জন্য যথেষ্ট। রবিকে কিছু বলতে যাবে তার আগে প্রিন্সিপাল চলে আসলো। সে সবাইকে চলে যেতে বলল। মেঘা বুঝতে পারলো
না, রবি মার খাওয়ার সময় বারবার ওই প্রিন্সিপাল কোথা থেকে চলে আসে। ওই দিনও প্রিন্সিপাল স্যার এসে রবিকে বাঁচিয়েছিল, আবার আজকে। মেঘা রিয়ানকে বলল, প্রিন্সিপাল কিভাবে আসলো তার তো জানার কথা ছিল না? কেউ হয়তো বলে দিয়েছে। রবির ভাগ্যটা হয়তো ভালো যাচ্ছে, তাই বারবার বেঁচে যাচ্ছে। যেদিন একটু সুযোগ পাবো সেদিন আর ও বাঁচবে না। মেঘাকে ওর বান্ধবীরা বলল, তুই রবির সাথে এমন করলি কেন? প্ল্যান করে নিয়ে গিয়ে তাকে মার খাওয়াতে চেয়েছিস? তুই এতটা নিচে নেমে গেছিস ওই রিয়ানের জন্য, এত সব করছিস। জানিস ও কতটা খারাপ? যেদিন তোর সাথে কিছু হবে সেদিন বুঝবি। রিয়ানের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না। তোকে এসব কে বলেছে? সাকিব বলেছে। সাকিবকে? রবির বন্ধু। ওর সাথে তোর কিসের সম্পর্ক? আমরা রিলেশনে আছি। তাই তো বলি, তুই রবির পক্ষ নিয়ে এত কথা কেন বলিস? সাকিব তোকে উল্টাপাল্টা বলেছে রিয়ানের সম্পর্কে, আর তুই তো তা বিশ্বাস করেছিস। এখন পর্যন্ত কি রিয়ানকে রবির মতো কলেজে মারামারি করতে দেখেছিস? কেন মারামারি করেছে তা না জেনে কিভাবে তাকে খারাপ ছেলে বলিস? এমন তো হতে পারে রবি সবার ভালোর জন্য মারামারি করছে, কিন্তু তুই সেটা বুঝতে পারছিস না। তোর মাথা খারাপ হয়ে গেছে, এটা ঠিকই বুঝতে পারছি। ওই সাকিবের প্রেমে তুই অন্ধ হয়ে গেছিস, তাই ওর সব কথা বিশ্বাস করছিস। সাকিবও রবির মতোই খারাপ। তোর বন্ধু বলে তুই সাকিবের সম্পর্কে যা তা বলবি না। আমি ওকে ভালো করে চিনি, ও কখনো খারাপ কাজ করতে পারে না। তাহলে রবির সাথে মিশে মারামারি কেন করে? সবসময় রবির সাথে থাকে কেন? ওরা ভালো বন্ধু, তাই একসাথে থাকে। আর রিয়ান কি মারামারি করে না? ও রবির থেকে ভালো আছে, রবির মতো কোনো মেয়েকে বিরক্ত করে না। রবি তো সবসময় কারোর সাথে না কারোর সাথে ঝামেলা করবেই। যেদিন মার খেয়ে রাস্তায় পড়ে থাকবে ওই দিন বুঝবে। তুই কেন প্রিন্সিপালকে বললি? তোর জন্য রবিকে শাস্তি দিতে পারলাম না, তুই কেন রবির জন্য এসব করছিস? এছাড়া আর কি করব? তুই রবি ভাইয়ের সাথে এমন কেন করছিস? যা করছি ঠিকই করছি, রবি এটারই প্রাপ্য। 3 দিন পর সাকিবকে দিশা বলল, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, রাগ করব কেন? আগে বলো রাগ করবে না। আচ্ছা, করব না, বলো। রবি ভাইয়া সব সময় এরকম থাকে কেন? সব সময় ঝামেলা জড়িয়ে পড়ে, দেখে মনে হয় কোনো গুন্ডা। সেই সাথে তোমাদেরকেও। এরপরও আমি তোমাকে ভালোবাসি, তোমরা এরকমভাবে থাকো কেন? আমার সম্পর্কে যা বলার বলো, কিন্তু রবির সম্পর্কে কিছু বলবে না। ও আমার নিজের ভাইয়ের মতো। আমরা খারাপ কিছু করি না, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করি। তাই বলে সব সময় গুন্ডাদের মতো থাকতে হবে? রবি ভাইয়া জানে মেঘা কীরকম, তারপরও ওর পিছু কেন পড়ে আছে? রবি ভাইকে তো মেঘা একদমই সহ্য করতে পারে না। রবির প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো, আর তা হলো মেঘা। রবি মেঘাকে অনেক ভালোবাসে। রবি ভালোবাসা মেঘাকে অত্যাচার মনে হয়। যেদিন মেঘা রবির ভালোবাসা বুঝতে পারবে সেদিন মেঘা আফসোস করবে। মেঘা কখনোই রবি ভাইকে ভালোবাসবে না। আমরা ওকে অনেক বুঝিয়েছি। মেঘা রিয়ানের সাথে মিলে রবি ভাইকে মার খাওয়াতে চায়। অনেকদিন তো প্রিন্সিপালকে বলে আমরা বাঁচিয়ে দিয়েছি। রবি ভাইকে বলবা মেঘার থেকে দূরে থাকতে। বলেও লাভ নেই, ও কখনোই মেঘার থেকে দূরে থাকবে না। আয়ান আবিরকে বলল, মেহেদিকে নিয়ে কিছু ভেবেছিস? ওকে থামাতে না পারলে সামনে আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। মেহেদির কিছু করা এত সহজ না। ওর সাথে সব সময় অনেকেই থাকে, ও একা কোথাও যায় না। সবচেয়ে বড় শক্তি হলো রবি। মেহেদির কিছু হলে আগে রবিকে শেষ করতে হবে। রবি যতদিন মেহেদির সাথে থাকবে ততদিন ওর কিছু করা সম্ভব না। রবিকে সহজে কিছু করা যাবে না, ওর নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত। আমাদের ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করতে হবে, তা না হলে রবিকে কিচ্ছু করতে পারবো না। রিয়ানকে ওর বন্ধুরা বলল, দোস্ত, মেঘাকে এখন ভালোবাসার কথা বলে ফেল। আমার মনে হয় ও তোকে ভালোবাসে। তারপর যা করার তাড়াতাড়ি কর। এটা বলেই সবাই হাসতে লাগলো। কিছুদিন পর ওকে ভালোবাসার কথা বলবো। ও রাজি হলে ভালো, তা না হলে জোর করেই করব যা করার।
রুম ডেটের জন্য ওকে বলবো, রাজি না হলে তোরা ওকে কিডন্যাপ করে নিয়ে আসবি, তারপর বাকিটা আমি করে নেব। মেঘা, যদি রুম ডেটের জন্য রাজি না হয় তখন কি করবি? তখন তোরা ওকে কিডন্যাপ করে নিয়ে আসবি, তারপর ওকে ধর্ষণ করে ভিডিও করে রাখবো। যদি ও পুলিশকে বলে তখন ভিডিওটা দিয়ে ওকে ব্ল্যাকমেইল করব। এত মেয়ের সাথে এসব করেছিস, মেঘার মতো এত সময় কাউকে দিসনি। ওর মাঝে কি এমন দেখেছিস যে সারাক্ষণ ওর সাথে ধাক্কা লাগে? ভালো লাগে ওকে। তাহলে এসব করার চিন্তা ভাবনা মাথায় আসলো কেন? আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। কত মেয়ে আসবে যাবে, আমি এত খারাপ তারপরেও সবার কাছে ভালো থাকি। মেঘার কাছে তো আমি অনেক ভালো একটা ছেলে, ও আমাকে অনেক বিশ্বাস করে। রবি ওকে বিরক্ত করায় আমার ভালোই হয়েছে, ওর জন্য মেঘা আরও আমার কাছে এসেছে। আমি মেঘাকে রবির সম্পর্কে যা বলবো ও তাই বিশ্বাস করবে। মেঘাকে দিয়েই রবিকে ফাঁদে ফেলতে হবে। রবিকে এমন জায়গায় নিয়ে আসবো যেখানে ও একা থাকবে, ওকে বাঁচানোর জন্য কেউ আর থাকবে না। আমার শরীর থেকেও রক্ত ছড়িয়েছে, এর মূল্য তো ওকে দিতে হবে। রবিকে কি মেরে ফেলবো আমরা? হ্যাঁ, ওকে না মারলে তুই কি মনে করিস ও প্রতিশোধ নিবে না? তখন তো ও আমাদের সবাইকে ভয়ঙ্করভাবে মারবে, তাই ওকে বাঁচতে দেওয়া যাবে না। তাছাড়া ওকে তো মারতেই হতো, তা না হলে রবি সবার নজরে এসে যেত, তখন আমাদের মূল্য কমে যেত। কলেজের অনেক ছেলেরাই রবির সাথে থাকে, ও কি যেন একটা কাজ করে, তাই তো সবাই সাপোর্ট পায়। আমাদের ওকে আটকাতে হবে। কলেজে ড্রাগস ছড়িয়ে দে, যারা খায় না তাদেরও জোর করে খাওয়াতে হবে। একবার এটা খেলে তখন আর ওটা ওটা থেকে বের হতে পারবে না। তখন সবাই আমাদের কাছে আসবে, আমাদের হয়ে কাজ করবে। ভাই, রবির সবচেয়ে বড় শক্তি হলো ও কাউকে ভয় পায় না, নিজের জীবনের পর্যন্ত পরোয়া করে না। মনে হয় যেন ওর মনের ভিতর ভয় একদমই নেই। তার উপরে এত ছেলে ওর সাথে আছে, মেহেদি ওর সাথে আছে, এরপর ওকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি তো আমাদের ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাচ্ছি। রবির জন্য সবার কাছে আমরা ছোট্ট হয়ে গেছি। যত তাড়াতাড়ি সম্ভব ওর কিছু একটা করতে হবে, তা না হলে আমরা শেষ। দিশা সাকিবের সাথে ঘুরতে বের হয়েছে। সাকিব দিশাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে আসলো। সাকিব দিশাকে বলল, যদি আমার কিছু হয়ে যায় তুমি কি তখন আমাকে ভালোবাসবে? ধরো আমি হঠাৎ করে মারা গেলাম, তারপরে কি তুমি আমাকে ভালোবাসবে নাকি অন্য কাউকে বিয়ে করে নিবে? তোমার মাথা ঠিক আছে তো? এসব কি বলছো? তোমার আবার কি হবে? উল্টাপাল্টা বলো না তো, তোমার এখনো কিছু হবে না। আমরা যা করি তাতে আমাদের শত্রু অনেক বেশি, কখন কি হয়ে যায় জানি না। অনেক লোক আমাদের মারার জন্য পিছু পড়ে আছে। আমার একটা কথা রাখবে? বলো। এসব থেকে ফিরে আসো, ভালো হয়ে যাও প্লিজ। আর কখনো কারোর সাথে মারামারি করো না। আমার জন্য সব কিছু ছেড়ে দাও প্লিজ। আমি তোমাকে হারাতে পারবো না। আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো। তোমাকে খুশি করতে গেলে বাকি 50 জনকে কষ্ট দিয়ে ফেলবো আমি। আমাদের সাথে যাদেরকে দেখছো ওরা সবাই আমার ভাইয়ের মতো, আমি ওদেরকে ছেড়ে আসতে পারবো না। সবাইকে বুঝিয়ে বলো এসব থেকে দূরে চলে আসতে। তা আর সম্ভব না। অনেক কিছুই আছে যা তুমি জানো না, হয়তো কখনো জানতেও পারবে না। আমাদের কষ্টের কথা না জানাই ভালো। কি এমন রহস্য যা আমাকে বলতে পারবে না? সময় হলেই জানতে পারবে। তোমাকে একটা কথা বলি, আশা করি শুনবে। এই প্রথম রবিকে কোনো মেয়ের জন্য পাগল হতে দেখেছি। ও কখনোই কোনো মেয়ের সাথে কথা বলতো না, সব সময় তাদের এড়িয়ে চলতো। হঠাৎ মেঘাকে দেখে প্রথম রবিকে এতটা খুশি হতে দেখেছি আমি। ও মেঘার জন্য পাগল। তুমি মেঘাকে বুঝিয়ে বলো। তোমরা সবাই মেঘাকে বুঝিয়ে বললেও হয়তো রবির সম্পর্কে ওর খারাপ ধারণাটা চলে যাবে। তোমার কি মনে হয় আমি মেঘাকে বলিনি? অনেক বলেছি ওকে, কিন্তু ও আমাদের কারোর কথাই শোনে না। ও রবি ভাইকে নিজের চোখে অনেকবার মারামারি করতে দেখেছে, তাই এখন আমরা যা বলি না কেন ও বিশ্বাস করবে না। ও উল্টাও আমাকে বলে তোমার সাথে রিলেশন না রাখতে। তোমরা সবাই নাকি অনেক খারাপ, মেঘা অনেক রাগী। একবার যাকে ও খারাপ ভাবে
তাকে যদি দুনিয়ার সবাই ভালো বলে তবুও বিশ্বাস করবে না। মেঘা রিয়ানকে বলল, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজতেছি। তোমার না ক্লাস আছে? ক্লাস করতে ভালো লাগছে না, তোমার সাথে আড্ডা দিব। কিছুক্ষণ পর রবি মেঘার পিছু আসছে আর মেঘাকে বলছে, এই জান পাখি, তুমি মেয়ে হয়ে এত তাড়াহুড়ো কিভাবে হাঁটো? আমি তো পারছি না। তোমার সাথে কথা আছে, দাঁড়াও জান পাখি। রবি দৌড়ে মেঘার সামনে চলে আসলো। মেঘা রবিকে বলল, আমাকে আর কখনো এইসব বাজে নামে ডাকবেন না। জান পাখি রাগ করেছো? আবার? ওই, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তারপরেও আমার পিছু আছিস কেন? তুমি ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি জান পাখি। থাপ্পড় খেলে ভালোবাসার ভূত মাথা থেকে বের হবে। তোর বাবা মা তোকে কি এই শিক্ষা দিয়েছিল যে কলেজে এসে মেয়েদেরকে বিরক্ত করিস? আমার বাবা মা নাই তো জান পাখি, আমি অনাথ। আমার বাবা মা থাকলে হয়তো আমায় ভালো শিক্ষা দিত, কিন্তু তারা তো কেউ বেঁচে নেই। আমি এক অনাথ, তাই হয়তো এরকম হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম কোনো মেয়ে যাকে আমার ভালো লেগেছিল। তোমাকে দেখার আগ পর্যন্ত কখনো ভাবিনি যে আমি কাউকে ভালোবাসবো। আমি বুঝতে পারছিলাম তুমি সহজে আমার ভালোবাসা মেনে নেবে না। আমার ভাগ্যটা হয়তো খারাপ, তাই তো তোমার সাথে যখনই দেখা হয় তখন আমি কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি, আর তুমি আমাকে খারাপ ভাবো। তুমি শুধু শেষ অংশটাই দেখলে, প্রথম অংশটা দেখলে না, আর জানার চেষ্টা করলে না। তোমাকে কখনো এসে বলা হয়নি। আমি চাই না তুমি সব কিছু জেনে আমাকে ভালোবাসো। আমি তোমার কাছে যেমন তেমনই ভালোবাসবে আমাকে। আমার জীবন কাহিনী শুনে না, কে আমার করুণা করে আমাকে ভালোবাসে এটা আমি চাই না, তাই তোমাকে কখনো বলিনি আমি অনাথ। তোমাকে কে বলেছে তুমি অনাথ? এটা শুনে আমি তোমাকে ভালোবাসবো? দেখো, তোমাকেই আমার পছন্দ না, তাহলে ভালোবাসা তো প্রশ্নই আসে না। তুমি যদি ভেবে থাকো তুমি অনাথ এটা শুনে আমি তোমাকে ভালোবাসবো, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, ওকে ছাড়া আর কাউকে আমি চিন্তাও করতে পারি না। আগে তো কখনো বলোনি আমায় তুমি অন্য কাউকে ভালোবাসো। তুমি কে যে তোমাকে এটা বলতে হবে? আমি কি তোমাকে কোনোদিনও বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে বারবার ভালোবাসার কথা বলেছ, আর আমি তোমায় বলেছি আমি তোমাকে পছন্দ করি না। তারপরেও তুমি আমার পিছু পড়ে আছো, আমাকে টর্চার করতেছো, আমার কোনো কথা শোনোনি। এখন তো শুনলে আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমাকে আর কখনো ভালোবাসার কথা বলবে না। আমি তোমাকে ভুলে থাকতে পারবো না জান পাখি। তুমি আর কাউকে ভালোবাসো না, এটা তুমি বলছো যে তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু তোমার মনে অন্য কারোর প্রতি ভালোবাসা নেই। আমি মন থেকেই বলছি আমি অন্য কাউকে ভালোবাসি। ভালোবাসো না। আমি বলছি ভালোবাসি। তুমি আমার সিদ্ধান্ত বদলানোর কে? তুমি রেগে যাচ্ছ জান পাখি। তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না, তোমার মনে কেবল আমি আছি। হয়তো ভালোবাসো না, কিন্তু ঘৃণা তো করো, তাই তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করছো? শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা কোনোভাবেই সম্ভব না জান পাখি। তোমার হৃদয়ে কেবল আমি আছি, সেখানে অন্য কেউ কখনোই আসতে পারে না। তুমি আমাকে কনফিউজড করছো। এসব করে তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসবো? তাহলে তুমি ভুল ভাবছো। তা আমি কাকে ভালোবাসি তা শুনবে না? তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো না, তাহলে শুনবো কেন? তুমি না শুনলেও আমি বলবো আমি রিয়ানকে ভালোবাসি। এটা শোনার জন্য রবি একদমই প্রস্তুত ছিল না। রবির প্রচন্ড রাগ হলো। রাগ সামলে মেঘাকে বলল, তুমি রিয়ানকে ভালোবাসতে পারো না, আর কখনো ওর সাথে কথা বলবে না। 100 বার বলবো তুমি বাধা দেওয়ার কে? কেউ না তুমি আমার, আর কখনো হবার চেষ্টাও করো না। এটা বলেই মেঘা চলে গেল। কিছুক্ষণ পর রবিকে ওর বন্ধুরা বলছে, কি হয়েছে তোর? তোকে দেখে রাগান্বিত মনে হচ্ছে। মেঘা রিয়ানকে ভালোবাসে এটা আমায় বলেছে। আমি রিয়ানকে বলেছিলাম মেঘার থেকে দূরে থাকতে, ওকে মারার পরও শুনেনি। আর মেঘা কি করে রিয়ানকে ভালোবাসতে পারে? সাকিব রবিকে বলল, দিশা তো কখনো বলেনি মেঘা রিয়ানকে ভালোবাসে। হয়তো মেঘা তোকে রাগানোর জন্য এইসব বলছে। ও চাইছে তুই রিয়ানের সাথে ঝামেলা করিস, কিন্তু মেঘা এমনটা কেন করবে? তোরা আর রিয়ানের মধ্যে ঝামেলা লাগিয়ে মেঘার কি লাভ? এর আগেও মেঘাই এমন করেছে। দিশা প্রিন্সিপালকে বলাই সে এসেছিল, তখন মেঘা অনেক রেগেছিল, দিশাকে অনেক কিছু বলেছিল। মেঘা চাইছে দিশার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাক। ও দিশাকে অনেকবার বলেছে আমার সাথে সম্পর্ক শেষ করে দিতে। মেঘা এখন জানে দিশা আমাদের কাছে এসে সব কিছু বলে দেয়, তাই ও এখন দিশার সাথে আমাদের ব্যাপারে কিছু বলছে না। রবি ওর বন্ধুদের বলল, মেঘা আমাকে এতটাই ঘৃণা করে যে আমার মার খেতে দেখতে চায়। মেঘার এই ইচ্ছেটাও আমি একদিন পূরণ করে দেব।
এখন রিয়ানের কিছু একটা করতে হবে। এই রিয়ানকে ভালোবাসি এটা হয়তো এখনও রিয়ানকে বলেনি। মেঘা যাতে বলতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে। কি করবি তুই? ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। রবি আর ওর বন্ধুরা ক্লাসের পর নদীর পাড়ে আসলো। দুপুরে তখন তেমন কেউ একটা থাকে না, যারা আছে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কলেজ স্টুডেন্ট। ওরা বাইক থামিয়ে সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ একটা ছেলে হেঁটে যাওয়ার সময় রবির সাথে ধাক্কা খেলো। মনে হচ্ছে যেন ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। রবি ছেলেটাকে বলল, অন্ধ নাকি, দেখে চলতে পারেন না? ছেলেটা থেমে রবিকে বলল, তুই কি দেখিস নাই? তাহলে ধাক্কা খেলি কেন? একে তো অন্যায় করেছে, তার উপরে সরি না বলে রবিকে তুই করে বলছে। ওর মাথাটা গরম হয়ে গেল। ছেলেটাকে গিয়েই থাপ্পড় মারলো। ছেলেটা বলল, আমাকে থাপ্পড় মেরেছিস, এর জন্য তোকে মূল্য দিতে হবে। হঠাৎ দেখলো দূর থেকে অনেক ছেলেরা আসতেছে, সবার হাতেই ছুরি রয়েছে। রবির বন্ধুরা বলল, দোস্ত এখান থেকে চল। আমি কি ওদের ভয় পাই নাকি যে চলে যাব? আসতে দে ওদের। ভাই তুই বুঝতে পারছিস না, ওরা আমাদের মেরে ফেলার জন্যই আসতেছে। তার মানে এসব আগে থেকেই পরিকল্পিত। আমাদের হাতে কিছুই নেই এখন, ওরা সংখ্যায় অনেক বেশি, প্রত্যেকের হাতেই ছুরি আছে। এখানে থাকা মানে আত্মহত্যা করা। রবিকে ওর বন্ধুরা জোর করে নিয়ে গেল। ছেলেগুলো এসেছে আর ওরাও বাইক চালিয়ে চলে গেছে। ওরা কলেজে চলে আসলো। রবির বন্ধুরা বলল, দোস্ত কেউ আমাদের মারার জন্য পরিকল্পনা করেছিল আজকে। ছেলেগুলোকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। ওদের সাথে আমাদের কিছু শত্রুতা যে আমাদের মেরে ফেলার পরিকল্পনা করবে। মানছি আমাদের অনেক শত্রু, কিন্তু সবাইকে তো আমরা চিনি। আর ওই ছেলেগুলোকে আমরা কেউ চিনি না, তাহলে ওরা আমাদের মারতে আসবে কেন? আর এর আগে ওদের সাথে কখনো দেখা হয়েছে বলে মনে হয় না। এসব রিয়ান, আয়ান, আকিবের কাজ না তো। ওরা হয়তো অন্য লোক পাঠিয়ে আমাদের মারার পরিকল্পনা করেছিল, যাতে ওদের কেউ সন্দেহ না করতে পারে। রবি কিছু বলছে না, চুপ করে আছে। ও ভেবে পাচ্ছে না এসব কে করছে। এই প্রথম ওকে চলে আসতে হলো। ছেলেগুলোকে এর ফল পেতেই হবে। পিছন থেকে যে বিরুদ্ধে কলকাঠি নাড়ছে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের সন্দেহ কেবল রিয়া, নায়ান আর আবিরের উপর। এর ভিতরে কলেজের সবাই জেনে গেছে রবি আর ওর বন্ধুদের কেউ মেরে ফেলতে চাইছিল। ওরা সেখান থেকে চলে না আসলে এতক্ষণে হাসপাতালে থাকতো সবাই। মেঘা দিশাকে বলল, দেখলি তো, আমার কথাই সত্যি হলো। ওরা এতটাই খারাপ যে ওদের মেরে ফেলতে চাইছে কেউ। এখনো বলছি সাকিবকে ভুলে যা, ও তোর যোগ্য না। দিশা মেঘাকে বলল, তুই একটু চুপ করবি? আমি টেনশনে আছি আর তুই উল্টোপাল্টা বলে যাচ্ছিস। তোর মনে কি একটু মায়া নেই? রবি ভাইয়া তোকে এতটা ভালোবাসে, এতদিন তোর পিছু পড়ে আছে, তার জন্য একটু চিন্তা হয় না তোর? যাকে আমি ভালোবাসি না তার জন্য চিন্তা হবে কেন? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ও নিজেই একটা গুন্ডা, আর ওদের শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। রিয়ানের সাথে তো এমন হচ্ছে না, হবেই বা কেন? রিয়ান তো আর ওদের মতো না। আর তুই এমন একটা ছেলেকে কিভাবে ভালোবাসতে পারিস? একদিন বুঝতে পারবি কে খারাপ আর কে ভালো। তুই রিয়ানকে যতটা মহান ভাবিস, রিয়ান ততটা মহান না। রিয়ানকে আমার খারাপই মনে হয়। তুই নিজে বললে তো আর হবে না, সবাই জানে কে ভালো আর কে খারাপ। একদিন তুইও জানতে পারবি। দিশা সাকিবের কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল? কেউ আমাদের মারার চেষ্টা করেছিল। আমরা চলে না আসলে অনেক বড় অঘটন ঘটে যেত। রবি আসতে চাইছিল না, ওকে জোর করে নিয়ে আসছি। কে তোমাদের মারতে চাইবে? সেটাই তো বুঝতে পারছি না। ছেলেগুলোকে এর আগে কখনোই দেখিনি। ওদের হয়তো কেউ ভাড়া করেছিল আমাদের মারার জন্য। কে করবে এমনটা? রিয়ান, আয়ান আর আবির, এই তিনজনকে সন্দেহ হয় আমাদের। সব জানতে পারবো আমরা। ওদেরকে ছেড়ে দেব না, আমরা এর প্রতিশোধ তো নিব। কোনো প্রতিশোধ নিতে হবে না। আজকের পর আর ঝামেলা জড়াবে না। খবরটা শুনে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত। ওদেরকে না মেরে আমার কিছু হবে না। ওদের এর ভয়ঙ্কর শাস্তি দেব। রিয়ানকে ওর বন্ধুরা এসে বলল, দোস্ত আজকে রবিরাও অল্পের জন্য বেঁচে গেছে, তা না হলে তো এতক্ষণে ওদের জানাজা হয়ে যেত। ভালোই প্ল্যান করেছিস তুই। আয়ান ভাইয়ার আর আবির ভাইয়ার মিলে আমাদের লোকদের রবিকে মারার সাহস নেই, তাই দূর থেকে নিয়ে এসেছিস। আজকে যদি রবি উপরে চলে যেত তাহলে সব ক্ষমতা আমাদের হয়ে যেত। ওই রবির কুই মাছের প্রাণ। কিন্তু আমি তো কিছুই করিনি।
এটা আয়ান আর আবির ভাইয়ের প্ল্যান তা কি না জানি না, তাদের প্ল্যান হলে তো আমি জানতাম। আমরা ছাড়া রবিকে আর কে মারতে চাইবে? কি বলছিস তোরা? না করলে এটা কার কাজ? এই শহরের রবিকে মারার মতো কেবল তোরাই আছিস। তোরা না হলে এটা কে করবে? আর ছেলেগুলো নাকি অন্য শহরের কেউ একজন আছে যে পিছন থেকে সব খেলা খেলছে। কিন্তু রবির কিছু হলে তো আমাদের লাভ, আর কারো কি লাভ হতে পারে? সে যারই লাভ হোক না কেন, রবিকে মারতে পারলে তো আমাদেরই ভালো হবে। কে এসব করতে চাইছে তা জেনে আমাদের কি কাজ? আমাদের তো শুধু রবিকে নিয়ে ভাবতে হবে। ওর জন্য সব কলেজে আমাদের ড্রাগস ব্যবসা বন্ধ হয়ে গেছে। আয়ান আবিরকে বলল, দোস্ত, খবরটা শুনেছিস? হ্যাঁ শুনলাম, কিন্তু আমরা ছাড়া রবিকে আর কে মারতে চাইবে? রবি কিছু হলে সব সন্দেহ আমাদের উপরে পড়বে। ওর ছেলেরা আমাদের ছাড়বে না, আর কেউ একজন এটারই সুযোগ নিতে চাইছে। কে হতে পারে? আর ছেলেগুলো নাকি অন্য শহরের? সেটাই তো, এরই পিছনে কে আছে? যেই থাকুক না কেন আমাদের জন্য ভালোই হবে। রবির জন্য আমাদের ক্ষমতা কমেই যাইতেছে। তোমাকে আর কতবার বলবো ওই রবির সাথে মিশো না? আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? দেখো, তোমাকে আমি আগেও বলেছি রবি আমার ভাইয়ের মতো। আমি ওর থেকে দূরে থাকতে পারবো না, আর আমার কিছুই হবে না। তুমি অযথা চিন্তা করতেছো। তোমার কি মনে হয় আজকে তোমরা বেঁচে ফিরতে পারতে? সমস্যা শুধু রবিকে নিয়ে। তোমরা কেন এর ভেতরে জড়াবে? রবির সমস্যা মানে আমাদের সমস্যা। আজকে যদি আমাদের সাথে এমন হতো তাহলে কখনো আমাদের সাথে রবি এভাবে ছেড়ে যেত না, আর আমরাও রবিকে ছেড়ে যাব না। আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। প্লিজ মিম, আমাকে জোর করো না। আমি রবিকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমাকে ছাড়া থাকতে পারবে সাব্বির? কি বলছো এইসব? তোমরা দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমাদের দুজনকেই আমার চাই। আমি দুজনের কাউকে ছাড়া থাকতে পারবো না। যদি বলি একজনকে বেছে নাও তাহলে? তুমি এমনটা কিভাবে বলতে পারলে? তুই না আমাকে ভালোবাসো? উত্তর দাও। সাব্বির কিছুক্ষণ ভেবে বলল, আমি রবিকে ছাড়তে পারবো না। এটা শুনে মিম বলল, আচ্ছা তাহলে আমাকে ভুলে যেও। রবি মেঘাকে বলল, জান পাখি, আজকে অল্পের জন্য তোমার ইচ্ছেটা পূরণ হয়নি। তুমি মন খারাপ করেছো তাই না জান পাখি? আমি মরে গেলে তোমার জন্য ভালো হবে তাই না জান পাখি? তখন আর কেউ তোমাকে বিরক্ত করবে না, কেউ আর সবসময় তুমি পিছনে পড়ে থাকবে না। জান পাখি বলো কেউ ডাকবে না। আমার কিছু হয়নি দেখে তুমি খুব কষ্ট পেয়েছো তাই না জান পাখি? আমি তো ওখানে থাকতে চেয়েছিলাম, তোমার ইচ্ছেটা পূরণ করার জন্য হলেও আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু কি করবো বলো, ওরা আমাকে জোর করে নিয়ে এলো। অল্পের জন্যই তোমার ইচ্ছেটা পূরণ হলো না। তুমি একদম কষ্ট পেও না জান পাখি। পরের বার তোমার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করব, তখন তুমি স্বাধীন হয়ে যাবে জান পাখি। যার সাথে ইচ্ছে কথা বলতে পারবে, আমি আর বাধা দেওয়ার জন্য থাকবো না। মেঘা কিছু বলছে না। এই প্রথম রবির কথা শুনে ওর খারাপ লাগলো। ও রবিকে ঘৃণা করে ঠিক আছে, কিন্তু এতটাও ঘৃণা করে না যে ওকে মেরে ফেলতে চাইবে। রবি ভাবছে ও মরে গেলে আমি খুশি হব, কিন্তু আমি তো চাই না এটা। আমি শুধু চাই ও আমাকে বিরক্ত করা ছেড়ে দিক। মেঘা রবিকে বলল, দেখো, আমি তোমাকে ভালোবাসি না, এটা ঠিক। তাই বলে তোমার মৃত্যু কামনা কেন করব? আমি শুধু চাই তুমি ভালো হয়ে যাও। আমি জানি জান পাখি তুমি আমার উপরে কতটা রেগে আছো। তুমি তো এর আগেও বলেছো আমি মরে গেলে তুমি খুশি হবে। দেখো, ওসব রাগের মাথায় বলে ফেলছি। আমি মন থেকেই চাই না তোমার সাথে খারাপ কিছু হোক। আমি শুধু চাই তুমি ভালো হয়ে যাও। আমাকে বিরক্ত করা ছেড়ে দাও, মারামারি ছেড়ে দাও। তুমি এমনভাবে বললে মনে হলো যেন আমি তোমার মৃত্যুর কামনা করি। নিজেকে অপরাধী মনে হচ্ছে। জান পাখি তোমাকে এর আগেও বলেছি, তুমি শুধু প্রথম অংশটাই দেখেছো, সেই অংশটা দেখলে সহ্য করতে পারবে না। যা কিছুই হয়ে যাক না কেন, মারামারি কোনো কিছুর সমাধান হতে পারে না। রিয়ানকে দেখো, ও তো তোমার মতো মারামারি করে না। হাসছো কেন? একদিন তুমি নিজেই জানতে পারবে জান পাখি। আমি বলেই তো বিশ্বাস করবে না, ভাববে আমি তোমার ভালোবাসার জন্য এসব বলছি, তাই বলবো না। আমি চাই তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। তুমি কি বলবে আমি বুঝেছি। তোমার নিজের খারাপ গুণগুলো রিয়ানের উপরে দিবে, কিন্তু তুমি বললেই তো হবে না। আমি নিজ চোখে দেখেছি কে ভালো আর কে খারাপ। রিয়ানকে আমি আজ পর্যন্ত মারামারি করতে দেখিনি। সবার সাথে ভালো ব্যবহার করে, আর তুমি সবসময় ঝামেলা করো। বাধ্য হয়ে করি জান পাখি। আমাকে আর উল্টাপাল্টা বলবে না। গুণটারাই কেবল মারামারি করে, আর তুমিও তাদেরই একজন। এটা বলেই মেঘা চলে গেল। আর রবি ভাবছে রিয়ানের উপর নজর রাখতে হবে। ওর প্রতি মেঘার এই অন্ধবিশ্বাস ভালো না।
রিয়ান হয়তো মেঘার কোনো ক্ষতি করতে পারে। ভাই, আমাদের সব ড্রাগস রবি জব্দ করেছে। আমাদের সব ছেলেদের মেরে হাসপাতালে পাঠিয়েছে। রবির কিছু একটা করুন ভাই, না হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিবে। কথাটা শুনে আবির প্রচন্ড রেগে গেল। আমাদের ছেলেরা কি সব চুরি পরে বসেছিল যে রবির কিছুই করতে পারলো না? এই রবির নামটা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে গেছে। ও নিজেকে কিভাবে যা খুশি করবে, আর কেউ কিছু করতে পারবে না। ভাই, আমরা এখন কি করব? চুরি পরে সব ঘরের ভিতরে বসে থাকবি? আমাকে জিজ্ঞেস করছিস কেন? যা পারলে ওই রবিকে মেরে আয়। সেই সাহস কার আছে? ভাই থেকে ছেলেরা এসে রবিকে মারতে পারে, আর তোরা পারিস না। তোদের সবার জন্য রবি একাই যথেষ্ট। মারতে সাহস হয় রবিকে? সবাই মাথা নিচু করে আছে, কেউ কোনো কথা বলছে না। রবির জন্য আবিরের অনেক ক্ষতি হয়ে গেল, অথচ আবির কিছুই করতে পারছে না রবির। মেহেদি রবিকে বলল, আমরা আবিরের অনেক ক্ষতি করছি, তাই সাবধানে থাকিস, ও আমাদের উপর আক্রমণ করতে পারে। ওদের ছেলেদের এখন এত সাহস হয়নি যে আমার উপর আক্রমণ করবে। ওরা সব ভয় চুপসে আছে। এই শহরে যত অপকর্ম হচ্ছে সব আমরা ধ্বংস করে দেব। ওরা প্রতিটা কলেজ স্টুডেন্টের মাঝে ড্রাগ ছড়িয়ে দিচ্ছে। ওদেরকে থামাতেই হবে। স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। ওদেরকে ড্রাগের হাত থেকে বাঁচাতেই হবে। এখন থেকে ড্রাগ অন্য কোথাও কেনা যায় কিনা তা দেখতে হবে। প্রতিটা কলেজে ওদের ড্রাগ এজেন্ট আছে, ওদেরকে ধরতে হবে। ওদের পিছু আমাদের লোক লাগিয়ে দিতে হবে, যারা ওদের সাথে মিশে আছে, আমাদের জন্য কাজ করবে। মেহেদি রবিকে বলল, আমার একটা কথা রাখবি? বলো, তোমার কথা রাখবো না তা কি করে হয়? মেগাকে ভুলে যা। তোকে আর কষ্ট পেতে দেখতে চাই না। ওর জন্য অনেক কষ্ট পেয়েছিস, আর না। মেগাই তোর একমাত্র দুর্বল পয়েন্ট, ওর জন্যই তোর ক্ষতি হবে। ভাই, তুমি তো জানো আমি ওকে বলে থাকতে পারবো না। ওর জন্য যদি আমি মরেও যাই, তারপর আমি ওকে বলে থাকতে পারবো না। মেহেদি অনেক বোঝানোর পরও রবি বুঝলো না। মেহেদি সবাইকে বলে দিয়েছে রবির খেয়াল রাখতে, ওকে কখনো একা না ছাড়তে। এখন রবির বিপদ সব থেকে বেশি। মেহেদি রবিকে ছোট ভাই মনে করে। দুজনেই অনাথ আশ্রমে বড় হয়েছে, দুজনের মিলও অনেক। রবি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ খেয়াল করলো সাব্বির চুপচাপ আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। রবি সাব্বিরকে বলল, তোর কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এমনি কিছু হয়নি। সাকিব বলে উঠল, আমাদের জন্য ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে এসেছে। ওর গার্লফ্রেন্ড ওকে বলেছে, হয় তুমি রবিকে ভুলে যাবে, না হয় আমাকে। ও তোকে বেছে নিয়েছে। রিয়ান কলেজের সবার সামনে মেঘাকে প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিয়ান কলেজের সবার সামনে মেঘাকে প্রপোজ করলো। সবার সামনে রিয়ান মেঘাকে প্রপোজ করবে, মেঘা তা ভাবতে পারেনি। মেঘা এটার জন্য প্রস্তুত ছিল না। সেই সাথে মেঘার ভয়ও হলো, রবি কোনো ঝামেলা না করলেই হয়। মেঘাকে চুপ থাকতে দেখে রিয়ান বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি ভালোবাসো না আমাকে? মেঘা ভালোবাসি বলতে যাবে, তার আগেই রবি এসে বলল, তোকে কোনোদিনও ভালোবাসবে না। তো সাহস কি করে হয় মেঘাকে প্রপোজ করার? তোকে বলেছিলাম মেঘার আশেপাশে না আসতে, আর তুই মেঘাকে প্রপোজ করছিস। ওই দিনের মারের কথা ভুলে গেলি? আজকে তো কেমন মার মারবো যে 1 বছরে হাসপাতাল থেকে আসতে পারবি না। আজকের পর আর মেঘার সাথে কথা বলা তো দূরে থাক, ওর ছায়া দেখলেই তুই ভয় কেঁপে উঠবি। এসব কথা অন্য কাউকে বলিস? তুই কি মনে করেছিস তোর এসব কথায় আমি ভয় পেয়ে যাব? তাহলে এটা তুই ভুল ভাবছিস। আমি মেঘাকে ভালোবাসি, আর আমি জানি মেঘাও আমাকে ভালোবাসে। এটা বলেই রিয়ান মেঘার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এটা দেখে রবির মাথা গরম হয়ে গেল। রবি লাঠি দিয়ে রিয়ানকে মারতে লাগলো। রিয়ানের বন্ধুরা কিছু বলতে যাবে, তখনই রবির বন্ধুরা ওদের মারতে লাগলো। মেঘা চিৎকার করে রবিকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রবি মেঘার কোনো কথা শুনছে না। রবি ইচ্ছা মতো রিয়ানকে মারতে লাগলো। কেউ আয়ানকে বলল, ভাই, আপনার ছোট ভাইকে রবি মেরেছে। কথাটা শোনা মাত্রই আয়ান বলল, কোথায় রবি? আয়ান ওর লোকদের নিয়ে রবিকে মারতে আসলো। রবি আর ওর বন্ধুদের সাথে ওদের মারামারি লেগে গেল। এর ভিতরে পুলিশ চলে আসলো। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলো। মেঘা পুলিশদের রবিকে দেখিয়ে বলল, এই গুণটাকে থানায় নিয়ে যান। ও কোনো কারণ ছাড়াই ওদেরকে মেরেছে। ও এর আগেও ওকে মেরেছে। ও আমাকে অনেক বিরক্ত করে, খুবই খারাপ। ও সবসময় কলেজে মারামারি করে, ওর জন্যই কলেজের মেয়েরা সবসময় ভয়ে থাকে।
পুলিশ রবি আর ওর বন্ধুদের গ্রেফতার করলো। আয়ান রিয়ানকে হাসপাতালে নিয়ে যেতে লাগলো। মেঘা ওদের সাথে যেতে চাইলো। আয়ান বলল, তোমার আসার কোনো দরকার নেই। তোমার জন্য আমার ভাই মার খেলো। তুমি আর কখনো আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবে না। আমার ভাইকে শান্তিতে থাকতে দাও। আমি চাই না আমার ভাইয়ের তোমার জন্য কোনো সমস্যা হোক। নিজের চোখে তো দেখলে রবি আমার ভাইকে কিভাবে মেরেছে। মেঘা চোখের পানি মুছে বলল, আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি রিয়ানের জীবন থেকে দূরে চলে যাব, আর কখনো রিয়ানের সামনে আসবো না। আমার জন্য আর কখনো রবি আপনার ভাইকে আর মারবে না। মেঘা দিশাকে বলল, তুই সবসময় আমার সাথে ঝগড়া করতি রবিকে নিয়ে। তুই বলতি রবি অনেক ভালো আর রিয়ান খারাপ। এখন সত্যিটা দেখলি তো রবি কতটা ভয়ঙ্কর। ও মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কতটা নির্মমভাবে রিয়ানকে মেরেছে। আমি চিৎকার করে ওর কাছে অনুরোধ করেছি, কিন্তু ও শোনেনি। ও একটা সাইকো। এখনো কি তুই বলবি ও ভালো? দিশা কিছু বলছে না। আজকে যা হলো তারপর আর ওর কিছু বলার নেই। আজকে রবি আর ওর বন্ধুরা খুবই খারাপ করেছে। মেঘা বলল, এই গুণটাটা আমায় সবসময় বলতো। আমি শুধু শেষ অংশটাই দেখি, কিন্তু প্রথম অংশটা দেখি না। আজকে তো আমি প্রথম অংশটাই দেখলাম, আর রবি কতটা নির্মম তা জানতে পারলাম। আমি ওকে যা ভাবতাম ও সেটাই। তোরা সবসময় আমায় বলতে আমি ভুল। এখন দেখলি তো কে ভুল আর কে সঠিক। রবি আর ওর বন্ধুদের থানায় নিয়ে আসলো পুলিশ। মেহেদি খবরটা পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওদের জামিনের ব্যবস্থা করতে লাগলো। থানায় গিয়ে ওদের ছাড়িয়ে আনলো। রেগে সবাইকে বলল, আমি বারবার বলছি কোনো ঝামেলা না করতে, কিন্তু তোরা আমার কোনো কথা শুনলি না। এখন দেখলি তো কি হলো। রবিকে তোরা বুঝতে পারলি না, হুট করে ঝামেলা সিদ্ধান্ত। এই 2বার তোরা আয়ানের ভাইকে মেরেছিস, এবার তো পুলিশ কেসও হয়েছে। এখন কি হবে বুঝতে পারছিস? পুলিশ সব সময় তোদের উপর নজর রাখবে। তোকে বলছিলাম ওই মেয়েটা তোর বিপদ ডেকে আনবে। আমার কথাই সত্যি হলো। এখন কিছু দিন কলেজে যাওয়ার দরকার নেই, অন্য সব কিছু বাদ এখন। 3 দিন পর আজকে রবি আর ওর বন্ধুরা কলেজে আসলো। সাকিব দিশার সাথে দেখা করতে গেল। দিশা সাকিবকে বলল, এতদিন আমি তোমাদের ভালো জেনে এসেছিলাম। মেঘার সাথে ঝগড়া করতাম রবি ভাইয়ের জন্য, কিন্তু ওই দিন রবি ভাই যা করলো তাতে আমার ধারণা পাল্টে গেল। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা শুধু শুধু রিয়ানকে মেরেছ। রবি ভাইয়া কি ভেবেছে এসব করলে মেঘা তাকে ভালোবাসবে? মেঘা এখন রবি ভাইকে আরও ঘৃণা করবে। আমি ভুল ছিলাম। মানে কি বলতে চাইছো তুমি? যা বলার সরাসরি বলবো। হয় তুমি এসব ছেড়ে দিবে, না হয় আমাকে ভুলে যাবে। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। মেঘাই ঠিক ছিল রবি ভাইয়ের সম্পর্কে। সে যা করেছে খারাপ করেছে। তার সাথে থাকলে তুমিও তার মতো হয়ে যাবে। মুখ সামলে কথা বলবে। আমি জানি রবি কেমন। সে কেমন তা সবাই জেনে গেছে। তুমি এখন বেছে নাও কি করবে। রবির সাথে থাকলে আমাকে ভুলে যাও। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আগে তো কখনো এমন কথা বলনি, তাহলে হঠাৎ কি হলো তোমার? আগে বলিনি কারণ তখন আমি ভুল ছিলাম। মেঘা আমাকে অনেক বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝিনি। এখন নিজের চোখেই সব দেখতে পেয়েছি, কে ভালো আর কে খারাপ। তাই এখন আর কোনো ভুল করতে চাই না। কি বলতে চাইছো তুমি? কিসের খারাপের কথা বলছো? বলছি তোমাদের রবির কথা। এতদিন তুমি আমাকে বলে এসেছো রিয়ান খারাপ, কিন্তু আমি আজ পর্যন্ত রিয়ানের মাঝে খারাপের কিছু দেখিনি। তারপরও আমি তোমার কথা বিশ্বাস করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। ওই দিন তোমার যা করলে তাতে আমার ভুল ধারণাটা চলে গেছে। আমি বুঝতে পেরেছি এতদিন আমি ভুল ছিলাম। রবি কতটা খারাপ ছেলে তা জানতে পেরেছি। কথাটা বলার সাথে সাথেই সাকিব দিশাকে থাপ্পড় মারল। দিশাকে বলল, রবির সম্পর্কে আর একটা বাজে কথা বলবা না। তুমি কি জানো রবির সম্পর্কে? মেঘাকে রিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য এইসব করছে। রিয়ান আর ওর ভাই মিলে ড্রাগের ব্যবসা করে। প্রতিটা কলেজে ওরা ড্রাগ ছড়িয়ে দিয়েছে, আর রবি ওদের ড্রাগের ব্যবসা ধ্বংস করে স্টুডেন্টের বাঁচাচ্ছে। শুধু ড্রাগ না, ওরা আরও অনেক খারাপ কাজের সাথে জড়িত। ওরা শিশুদের বিদেশে পাচার করে, আর রবি তার প্রতিরোধ করে। ওরা অনাথ শিশুদের জোর করে ধরে নিয়ে যায় পাচারের জন্য, আর রবি সেই শিশুদের বাঁচিয়ে দেখভাল করে।
পুলিশ ওদের হাতের মুঠোয়, তাই পুলিশকে বললেও লাভ নেই। রবি নিজে অনাথ, কিন্তু ও চায় না কোনো অনাথ শিশু রাস্তায় রাস্তায় ঘুরুক। আর এসব কাজে মেহেদি আমাদের সাহায্য করে। শুধু রবি না, আমরা সবাই অনাথ, তারপরেও আমরা একে অপরের ভাইয়ের মতো। রিয়ান কত মেয়ের জীবন নষ্ট করছে তা তুমি জানো? রবি মেঘাকে রিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য সবসময় ওর পিছু পড়ে থাকে। ও জানে মেঘা ওকে কোনোদিন ভালোবাসবে না। মেঘা রিয়ানকে ভালোবাসে, তাই রবি মেঘাকে চোখে চোখে রাখে, যাতে রিয়ান তার কোনো ক্ষতি করতে না পারে। রিয়ান মেঘাকে ভোগের জন্য সুযোগ খুঁজতেছে, আর মেঘা রিয়ানকে ভালোবেসে নিজেই সে সুযোগ করে দিয়েছে। আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না, যেদিন নিজের চোখে দেখবা সেদিন বুঝতে পারবা। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি রবিকে ছাড়তে পারবো না। নিজের চোখেই দেখেছি তোমরা কতটা ভয়ঙ্কর। এখন নিজের দোষ ঢাকতে রিয়ানকে খারাপ বানাচ্ছ। রবি মেঘাকে ভালোবাসে না, তাই রবি চাইছে মেঘা রিয়ানকে খারাপ ভাবুক, কিন্তু মেঘা এমনটা কখনোই করবে না। আবির মিমকে বলল, তুমি আবার সাব্বিরের কাছে সরি বলে ওর সাথে আগের মতো ভালোবাসার অভিনয় করবে। ওদের সব কিছু জানবে, সাব্বিরকে এমন ভালোবাসার জালে ফেলবে যাতে ও তোমার সব কথা শুনে ওদের বন্ধুত্ব নষ্ট করবে। সাব্বির রবির জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল, ও কি আবার আমাকে মেনে নিবে? সাব্বিরকে কিভাবে মানাতে হয় তা তুমি ভালো করেই জানো। মিম সাব্বিরকে বলল, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ওই দিন তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এতদিন অনেক কষ্ট পেয়েছি তোমার জন্য। তোমার কি একবার আমার কথা মনে পড়েনি? সবসময় তোমার কথা মনে পড়তো, কিন্তু কি করব, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর কখনো ছেড়ে যাব না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তুমি আবার আমার কাছে এসেছো? আমি কি করলে তুমি আমাকে ছেড়ে যাবে? তোমাকে এখন আমার ভয় হয়। কোনোদিন না জানি তুমি আমাকে মেরে ফেলো। তুমি কতটা নির্মম আর কতটা ভয়ঙ্কর তা ওই দিনই দেখেছি। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, যা করেছি তোমার জন্যই করেছি। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার জীবন থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। এটা সম্ভব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার ভালোর জন্য হলেও আমাকে তোমার সাথে থাকতেই হবে। আমার ভালো খারাপ আমি বুঝে নেব। তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার জন্য এর থেকে ভালো আর কিচ্ছু হবে না। আজকের পর যদি তুমি আর কখনো আমাকে বিরক্ত করো তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। মেঘার কথা শুনে রবি অবাক হয়ে গেল। মেঘা ওকে এতটাই ঘৃণা করে যে আত্মহত্যার পথ বেছে নিবে। আমি না হয় দূর থেকে ওর খেয়াল রাখবো, তারপরেও ভালো থাকুক। কি বলছো এসব তুমি? তোমার আত্মহত্যা করতে হবে না, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। তুমি যার সাথে কথা বলো না কেন আমি বাধা দেব না। তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার জন্য তুমি আত্মহত্যা করবে তা আমি কখনোই চাইবো না। তবে আমার একটা কথা রাখবে, রিয়ানের সাথে কম মিশবে, ওর জন্য তোমার ক্ষতি হতে পারে। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার ভালো আমি বুঝি। আমার জীবন থেকে চলে গেলেই আমি খুশি হব। ভালো থেকো। রবি ওর বন্ধুদের বলল, এখান থেকে তোর রিয়ানের উপর নজর রাখবি। আমি আর কখনো ওর সামনে যাব না। রেহানের ওপর কেন নজর রাখবো? রিহান মেঘার ক্ষতি করতে পারে, তাই তোরা ওকে চোখে চোখে রাখবি। দিশা মেঘাকে বলল, এতদিন তোর কথা না শুনে ভুল করেছিলাম। আমি ওদেরকে ভালো মনে করতাম, কিন্তু এখন বুঝতে পারছি ওরা কতটা নির্মম আর ভয়ঙ্কর। ওরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। ওদের মতো ভয়ঙ্করদের সাথে রিলেশন করা উচিত না। পরে হলেও বুঝতে পারছি, সেটাই অনেক। 10 দিন পর রিয়ানকে ওর বন্ধুরা বলল, অনেক দিন তো হয়ে গেল, কতদিন আর মেঘের পিছু পিছু ঘুরবি? পরবর্তী প্ল্যান কি? ওকে যে বলবো তার সুযোগ পাচ্ছি না। তাহলে কি এভাবে চলতে থাকবে? না, দেখি কি করা যায়। হঠাৎ মেঘা এসে রিয়ানকে বলল, তুমি এখানে, আর আমি তোমাকে সারা ক্যাম্পাসে খুঁজতেছি। আমরা ঘুরতে যাবো, চলো। রিয়ান মেঘাকে নিয়ে নদীর পাড়ে আসলো। হঠাৎ রিয়ানের এক বন্ধুর সাথে দেখা হলো। রিয়ান ওর বন্ধুর সাথে কথা বলছে আর মেঘা একা একা দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে মেঘার কাছে এসে বলল, তুমি রিয়ানকে কিভাবে চিনো? আমরা রিলেশনে আছি। মেয়েটা অবাক হয়ে মেঘাকে বলল, তোমার তাহলে রিলেশন আছে? মেয়েটা মেঘাকে বলল, তুমি রিয়ানের সম্পর্কে ভালোভাবে জানো তো? এইভাবে বলছো কেন? রিয়ান খুবই ভালো একটা ছেলে, আর ও আমাকে অনেক ভালোবাসে। আমিও একসময়
এটাই ভাবতাম। পরে বুঝতে পারি সব কিছু, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল, কারণ আমি সব কিছু হারিয়েছিলাম। আমি চাই না আমার মতো আর কোনো মেয়ের এরকমটা হোক। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। তুমি আসলে কি বলতে চাইছো? তুমি রিয়ানকে কিভাবে চেনো? একটার সময় আমি রিয়ানের গার্লফ্রেন্ড ছিলাম, পরে রিয়ানের আসল রূপ দেখতে পাই। আমিও প্রথমে ভেবেছিলাম রিহান অনেক ভালো একটা ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে বিয়ের প্রস্তুতি দিয়ে আমার শরীরের সাথে শারীরিক সম্পর্ক করে। তারপর রিয়ান পরিবর্তন হতে শুরু করে, আমার সাথে ঠিকভাবে কথা বলতো না, একটু কিছু হলেই খারাপ ব্যবহার করতো, আমি কল দিলে রিসিভ করতো না। ওর এমন ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ওকে বললে ও বলে আমি সবসময় বিজি থাকি। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না, আমি ওকে অনেক ভালোবাসতাম, তাই ওর সব কথা বিশ্বাস করতাম। হঠাৎ একদিন আমি ওকে বিয়ের কথা বলি, তখন ওর আসল রূপটা জানতে পারি। ও আসলে আমাকে কখনো ভালোবাসেনি। ও আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্যই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। ও আমাকে বলে, তোর মতো মেয়েকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে, না জানি আরো কত ছেলের সাথে এসব করেছিস। তোকে আমি কখনো ভালোবাসিনি, আর কখনো আমার সামনে আসবি না। আর কাউকে কিছু বললে তোর ভিডিও ভাইরাল করে দেব। আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু ওর কাছে আমার চোখের পানির কোনো মূল্য ছিল না। পরে জানতে পারি ও অনেক মেয়ের সাথেই এমন করেছে। আমি আত্মহত্যাও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি রিয়ানকে শাস্তি পেতে দেখতে চেয়েছিলাম। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ ওর কাছে আমার ভিডিও আছে। আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। পরে আমি আমার এক বন্ধুর মাধ্যমে রবি ভাইয়ের কথা জানতে পারি। তারপর একদিন আমি তোমাদের কলেজে আসি, তখন রিয়ানের বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করে, আর তখন রবি ভাইয়া এসে আমাকে সাহায্য করে। সে রিয়ানের বন্ধু কলেজের সবার সামনে মারে। তারপর রিয়ানের কাছ থেকে আমার ভিডিওটা উদ্ধার করে আর ওকে বলে, আর কখনো যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। তারপরে আমি অন্য শহরে চলে যাই। কিছুদিন হলো এসেছি। রবি ভাইয়া না থাকলে যে আমার কি হতো। তিনি আমার ভাইয়ের মতো, শুধু আমার না, তিনি অনেক মেয়েকেই রিয়ানের হাত থেকে বাঁচিয়েছেন। মেঘার এখন মনে পড়েছে ওই দিন রবি ছেলেগুলোকে মারছিল আর মেঘা তা দেখছিল। ছেলেগুলো রবির কাছে না মারার জন্য অনুরোধ করছিল, কিন্তু রবি শুনেনি। মেঘা রবিকে ওই দিন এরকম করতে দেখে ভয় পেয়ে যায়। গুন্ডা মনে হয় রবিকে। তারপর থেকে ও রবিকে ঘৃণা করে। মেঘা মেয়েটাকে বলল, আমি আপনার কথা কেন বিশ্বাস করব? আপনাকে তো রবিও এসব বলার জন্য পাঠাতে পারে। আমি রবিকে বিশ্বাস করি না। ও আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, তাই হয়তো আপনাকে আমার কাছে পাঠিয়েছে যাতে আমি রিয়ানের সাথে ব্রেকআপ করি। একটা মেয়ে নিজের সম্মান নিয়ে কখনোই মিথ্যে বলবে না। আমি তোমাকে রিয়ানের সাথে দেখেই সতর্ক করে দিলাম, কারণ আমি চাই না আমার সাথে যা হয়েছে তা তোমার সাথেই হোক। কিছুদিন পর তুমি নিজেই জানতে পারবে, যখন দেখবে রিয়ান তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে। এটা বলেই মেয়েটা চলে গেল। মেঘা ভাবছে এটা কি সত্যি নাকি রবির কোনো ফাঁদ। মেয়েটা রবির কথা বলায় মেঘার সন্দেহ হলো কিছুটা। মেঘা মেয়েটার নামও জানে না। মেয়েটার সাথে যদি আবার দেখা হয় তাহলে আরো ভালোভাবে জিজ্ঞেস করবে মেঘা। আপাতত এসব রিয়ানকে বলার দরকার নেই। রিয়ানকে ওর বন্ধু বলল, তা ব্যবসার কি খবর? রবির জন্য বন্ধ হয়ে যাবার অবস্থা। রবিকে সরিয়ে কেন দিচ্ছিস না? কে করবে এই কাজ? এমন কারো সাহস আছে? আর এখন তো ও একা না। শুনলাম কিছুদিন আগে রবিকে কেউ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমরাও শুনেছি। ছেলেগুলো নাকি অন্য শহরে, কিন্তু এটা বুঝতে পারছি না আমরা ছাড়া রবিকে কে মারতে চাইবে। হয়তো রবির আরও কোনো শত্রু আছে যে অদৃশ্য থেকে রবিকে মারতে চায়। তাতে তার লাভ কি? তাকে তো কেউ আর চিনবে না। লাভ নিশ্চয় আছে, তা না হলে এমন ঝুঁকি কেন নিবে? আর সে হয়তো চায় না রবি তাকে চিনুক, তাই তো অদৃশ্য থেকে রবিকে মারতে চাইছে। রবিকে মেরে ফেললে তখন সবাই ভাববে আমরা রবিকে মেরেছি। এক ঢিলে কেউ দুই পাখি মারতে চাইছে। সে তো সামনে আসছে না, তাহলে তাকে কিভাবে চিনব? সময় হলে ঠিকই আসবে। 1 মাস পর রবি আবিরের সব ড্রাগ ব্যবসা বন্ধ করে দিয়েছে। সব শেষ করে গোপনভাবে পুলিশকে জানিয়ে দিয়েছে। আবিরের সব অপকর্ম বন্ধ এখন। রবি আর মেহেদি যা চাইছিল তাই হয়েছে।
আর কিছুদিন পর কলেজের ভিপি নির্বাচন। এবার নির্বাচনে রবি দাঁড়াবে। রবি এতদিন কলেজে সবার যা উপকার করেছে এখন তো সামনে এনেছে। ও কেন কলেজে মারামারি করত এখন তো সবাই জানতে পেরেছে। মেয়েদের সাথে খারাপ আচরণ, ছেলেদেরকে জোর করে ড্রাগ দেওয়া, এসব কারণে রবি ওদেরকে মেরেছে। মেঘা অবাকের পর অবাক হচ্ছে। মেঘা কখনো ভাবতে পারেনি এমন কিছু হবে। রবি সবার সামনে হিরো হয়ে গেছে। সবাই ভাবছে নির্বাচনে রবিই জয়ী হবে। অন্যায় ঠেকাতে সবাই রবিকেই ভিপি হিসেবে যায়। দিশা ওর ভুল বুঝতে পেরেছে। তবে এটাও ঠিক যে মারামারি কোনো কিছুর সমাধান হতে পারে না। রবি যা করেছে অন্যায় ঠেকাতে, কিন্তু করার পদ্ধতিটা ঠিক ছিল না। এর জন্য ওদের সবার জীবন ঝুঁকিতে আছে। সবার সামনে আবিরের মুখোশ খুলে গেল। রিয়ান আর আয়ান সবকিছু অস্বীকার করছে। ওরা সবাই আবিরকে একা ফাঁসিয়ে দিয়েছে, কারণ আবির ছিল ভিপি। আবির গোপনভাবে এগুলো পরিচালনা করত, আর রিয়ান তো এসব কিছুই জানতো না। রিয়ান আর আয়ান আগেই বুঝতে পেরেছিল এমন কিছু হতে পারে, তাই ওরা নিজেরা কিছু করতো না। ওরা দুজন সবার কাছে ভালো থাকতো। রবির বিপক্ষে আয়ান দাঁড়িয়েছে নির্বাচনে। সেদিনের পর রবি আর কখনো মেঘার সামনে আসেনি। তবে রবি ওর বন্ধুদের মাধ্যমে মেঘার খোঁজ খবর রাখে। রবি চায় না মেঘার কোনো ক্ষতি হোক। রবির কাছে রিয়ানের বিপক্ষে প্রমাণ হলো ওইসব মেয়েরা যারা রিয়ানের ভালোবাসার ফাঁদে পড়েছে। কিন্তু রবি ওদের সবার সামনে নিয়ে আসতে পারবে না। ওর অন্য কোনো প্রমাণ খুঁজে বের করতে হবে। রিয়ান মেঘাকে বলল, আবির ভাইয়া এতটা খারাপ হবে তা আমি কল্পনাও করতে পারিনি। ভাইয়ার বন্ধু ছিল সে, অথচ সে গোপনভাবে এমন জঘন্য কাজের সাথে জড়িত তা ভাইয়াও জানতো না। আবির ভাইয়াকে আমি অনেক ভালো জানতাম। সে এমন জঘন্য কাজের সাথে জড়িত থাকবে তা আমি ভাবতেও পারিনি। সবাই এখন ভাববে আমরাও তার সাথে জড়িত। খুবই ঘৃণা হচ্ছে তার প্রতি। তাকে বড় ভাই মনে করতাম, আর সে কিনা এমন জঘন্য কাজ করলো। আয়ান ভাইয়ার বন্ধু, অথচ আয়ান ভাইয়া তার সাথে থেকেও কিছু বুঝতে পারলো না। সে খুবই বুদ্ধিমান ছিল। আমার তো মনে হয় রবিও এসবের সাথে জড়িত। ও নিজে ভিপি হওয়ার জন্য আবিরের সব অপকর্ম সামনে আনলো। আর এতদিন সবার সামনে খারাপ ছিল, কিন্তু এখন হিরো হয়ে গেছে। ওর মনে কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় ও আর মেহেদি নিজেই ড্রাগের সাথে জড়িত। তা না হলে ওকে কেন কেউ মারতে চাইবে? মেঘা বলল, যে সবার ভালো চাইবে তার অনেক শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। এতদিন রবি এইসব কেন করেছে তার কারণ সবার সামনে এসেছে। রবি যাদেরকে মেরেছে তারা সবাই মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো, ড্রাগের সাথে জড়িত ছিল। এর সাথে তোমার বন্ধুরাও আছে। মেঘার কথা শুনে রিয়ান অবাক হয়ে গেল। ও এতদিন মেঘাকে রবির কাছে খারাপ বানিয়ে এসেছে, আর এখন মেঘা রবিকে ভালো বলছে। রিয়ান এখন মেঘাকে কিছু বলতেও পারবে না, তাহলেই মেঘা ওকে সন্দেহ করবে। মেঘাকে নিয়ে রিয়ানের অন্য পরিকল্পনা আছে, খুবই ভয়ঙ্কর পরিকল্পনা। রিয়ানের শুধু ক্ষমতা আর টাকার দরকার, ভালোবাসার কোনো প্রয়োজন নেই ওর কাছে। রিয়ান মেঘাকে বলল, নিজেকে এখন খুবই অপরাধী মনে হচ্ছে। আমার বন্ধুরাও এর সাথে জড়িত, আর আমি জানতেও পারলাম না। এটাও জানি না রবির পরিকল্পনা কি। তবে একটা জানি, ও আমার সাথে কিছু একটা করবে। রবি কেন তোমার ক্ষতি করবে? নিজের চোখেই তো দেখলে ও কতবার আমাকে মেরেছে। তারপরেও এই কথা বলছো? আমি নিশ্চিত ও ভয়ঙ্কর কিছু একটা করবে। তুমি অযথাই চিন্তা করছো। তখন তো রবি আমার জন্য তোমাকে মেরেছিল। রবি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবে না, কারণ ও আর আমাকে বিরক্ত করে না। তুমি হঠাৎ রবির পক্ষ নিয়ে কেন কথা বলছো? যে ভালো তাকে কেন খারাপ বলবো? খারাপকে খারাপ বলবো? রবি কেমন তা কলেজের সবাই জেনেছে। হয়তো রবি ভিপিও হয়ে যাবে। আমি তো সেটাই বলতে চাইছি। রবি ভিপি হওয়ার জন্য এসব করেছে। আচ্ছা তুমি বলো, তুমি ভিপি কাকে চাও? দেখো, তুমি আর আয়ান ভাইয়াও ভালো, কিন্তু রবি যা করেছে মানসিকতার পরিচয় দিয়েছে। নিজের জীবনে ঝুঁকি নিয়ে সব কলেজে ড্রাগ মুক্ত করেছে। এখন আর কলেজে কেউ কোনো মেয়েকে বিরক্ত করে না। তাই আমার মতো কলেজকে
অন্যায় মুক্ত রাখতে হলে রবিকেই ভিপি হিসাবে দরকার। 3 দিন পর মিম আজকে সাব্বিরকে ওর বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যাবে। মিম সাব্বিরকে ওর বাসায় নিয়ে গেল। সাব্বিরকে ড্রয়িং রুমে বসতে বলে মিম ভিতরে গেল। অনেকক্ষণ হলো সাব্বির বসে আছে, মিম এখনো আসছে না। হঠাৎ দেখলো ওর চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। সাব্বির বুঝতে পারছে ও ফেঁসে গেছে। মিম বেরিয়ে আসলো। সাব্বির মিমকে বলল, কেন করলে আমার সাথে এমন? আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি আমাকে ধোকা দিলে। কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসতাম না, তোমার সাথে শুধু ভালোবাসার অভিনয় করেছি। কেন করলে এমন? যদি রবির কাছে পৌঁছতে পারি। কিন্তু আমাদের ধারণার থেকেও রবি বুদ্ধিমান, ওর কারণে আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে গেছে। রবি তোকে ছাড়বে না। দেখা যাবে। এখন দেখবো রবি তোকে বাঁচাতে আসে কিনা। তোকে বাঁচাতে হলে রবিকে মারা যেতে হবে। ওর আর বিপি হওয়া সম্ভব হবে না। খুবই দুঃখ হচ্ছে ওর জন্য। মিম রবিকে কল দিয়ে বলল, যদি সাব্বিরকে বাঁচাতে চাও তাহলে বিপি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নাও। সাব্বিরের কিছু হলে আমি তোকে ছাড়বো না। তুই যেখানে লুকিয়ে থাকিস সেখান থেকে তোকে খুঁজে বের করব। তা করিস, এখন নির্বাচন থেকে সরে যা। কিছুক্ষণ পর রবি চলে আসলো। সাব্বিরের গলায় কেউ চাকু ধরে আছে। মিম রবিকে বলল, নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিস তো? না। তাহলে আর সাব্বিরকে বাঁচিয়ে রেখে কি করব? মেরে ফেল ওকে। রবির কথা শুনে সাব্বির অবাক হয়ে গেল। ওর জীবনের থেকে রবির কাছে নির্বাচনটা বড় হয়ে গেল। সাব্বির রবিকে বলল, দোস্ত তুই এটা কি বলছিস? তুই আমাকে বাঁচাতে এটা করতে পারবি না? সত্যিকারের বন্ধু হলে তো তোর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারতাম, কিন্তু তুই তো একটা কালসাপ যে আমার সাথে থেকে আমাকে ধোকা দিয়েছিস। কেন করেছিস এসব? সব যখন জেনে গেছিস তাহলে আর অভিনয় করে কি লাভ? আমি কখনো তোর ভালো চাইনি। আমি সবসময় নিজের ক্ষমতা চাই। আমি বিপি হতে চাই। তাই বলি নিজের বন্ধুর সাথে বেমানে করবি? তুই আমাকে মারতে লোক পাঠিয়েছিলি, কিন্তু আফসোস তুই কখনো বিপি হতে পারবি না। এর ভিতরে রবির অন্য বন্ধুরা সবাই চলে আসলো। সবাইকে মেরে সাব্বির আর মিমকে নিয়ে গেল। কিছুদিন পর নির্বাচন। এখন রিয়ানের পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। রিয়ান মেঘাকে কিডন্যাপ করলো। মেঘা একটা চেয়ারের সাথে বাঁধা আছে রুমের ভিতর। মেঘা চিৎকার করে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি কি ক্ষতি করেছি তোমাদের? হঠাৎ কেউ একজন বলল, অনেক হয়েছে তোমার অভিনয়। তুমি কি ভেবেছো আমি বোকা? তুমি আমার সাথে অভিনয় করবে আর আমি বুঝতে পারবো না? তুমি এসব কি বলছো রিয়ান? আমি কেন তোমার সাথে অভিনয় করতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ, আর অভিনয় নয়। যে মেয়ের জন্য সবাই পাগল সে কিনা আমার সাথে কথা বলতে আসতো, তখনই আমার সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তুমি মাইশার ফ্রেন্ড। মাইশাকে আমি ধোঁকা দিয়েছিলাম আর তুমি আমাকে খারাপ প্রমাণ করতে আমার সাথে অভিনয় করেছিলে। ওই দিন কলেজে তুমি আমার সব কথা শুনেছিলে, তা আমি জানতে পেরেছি। এখন তোমাকে ব্যবহার করে রবিকে নির্বাচন থেকে নিজেকে সরে যেতে বলবো। রবি তোমার জন্য সবকিছু করতে পারে। হঠাৎ কেউ একজন বলে উঠল। ভয় পেও না জান পাখি, আমি আছি তো। মেঘার মুখে হাসি ফুটে উঠল। সবাই কিছু বুঝে ওঠার আগেই রবি আর ওর বন্ধুরা ওদের মারা শুরু করলো। রিয়ান আর আয়নের বিরুদ্ধে সব প্রমাণ রবি পুলিশকে দিয়েছে। ওরাও ড্রাগের সাথে জড়িত। আর রিয়ান যেভাবে মেয়েদেরকে ব্যবহার করেছে তাও রবি মেঘাকে থাপ্পড় মেরে বলল, কখনো তো আমার কথা শুনিসনি, এখন দেখছিস তো কি হয়েছে। তুই কি বলেছিলি আমি তো সামনে আসলে তুই আত্মহত্যা করবে? যা কর আত্মহত্যা। 10 দিন পর রবি নির্বাচনে জয়ী হয়েছে। মেঘা এই 10 দিনে রবির সামনে আসেনি। ও তো রবিকে অনেক কষ্ট দিয়েছে। রবি ওর বন্ধুদের সাথে কথা বলছে। হঠাৎ দিশে এসে বলল, ভাইয়া মেঘা তো হাসপাতালে। কি হয়েছে ওর? ও আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। রবি হাসপাতালে মেঘার কাছে গেল। মেঘাকে আবার থাপ্পড় মারলো। আমি আত্মহত্যা করতে বলেছি বলে সত্যিই করবা নাকি? তুমি তো জানোই আমি তোমার সাথে কেন এমন করেছি। তুমি এখন আমার সাথে কথা বলো না কেন? তুমি তো নিষেধ করেছিলে। তারপরেও তো আমার সামনে আসলে, তাহলে কথা বলতে দোষ কি? আচ্ছা